শিয়াদের আরেক গ্রুপ, তারা বলে আরে তোমরা কি বলো, বর্তমান সারা পৃথিবীর শিয়াদের মধ্যে বিশাল বড় এক জামাত, তাদের কঠিন আকীদা হলো জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসেন নাই, ওহী নিয়ে আসছে নবুয়ত দেওয়ার কথা হযরত আলীকে। চেহারা সুরত নবীজির আর হযরত আলীর কাছাকাছি, কুরাইশ বংশের চাচাতো ভাই, ভুলে নবীজি কি দিয়ে গেছে। প্লাস আমাদের কাছে যেই কোরআন, এই কোরআন অরিজিনাল কোরআন না, প্লাস ওহির দরজা বন্ধ হয় নাই, প্লাস ইমামদের কাছে এখনো এমন এমন ওহী আসে যেই ওহির কারণে কোরআন হাদিসের ওহীকে ক্যান্সেল করা যায়। সেই ইমাম কোথায় আছে বাবা? ইমাম গোপন থেকে তিনি ডিরেকশন দেন, যিনি সারা দুনিয়ার ইমাম শিয়াদের লিডার থাকেন, ওনারা গোপনে গোপনে সেই ইমামের সঙ্গে সংযোগ স্থাপন করে সেই এলহামের মাধ্যমে ইমামরা সেটাকে আনেন এবং উম্মতের কাছে বলেন। তাদের ভক্তবিন্দু কি অল্প না অনেক? ক্ষমতা কি অল্প না অনেক? তাহলে তাদের এই ব্যাখ্যাটা শরীয়ত সম্মত কি না, তাদের সঙ্গে যদি আপনি বসে যান টিকবেন না। আপনি দেখবেন যে অনেক দলিল, অনেক প্রমাণ, অনেক তথ্য, তাও 1-2 বছরের না, শত শত বছর মোটা মোটা কিতাব। আপনি যদি বলেন এত মানুষ কি আর ভুল করে, এত বড় হুজুর কি আর ভুল করে, এতগুলো মানুষকে আল্লাহ আল্লাহ বলে জাহান্নামে যাবে, এটা নিজে নির্ধারণ করার বিষয় না। আপনার দাবি থাকবে একটাই, এই যুগের, আগের যুগের, সেই যুগের ওলামায়ে হক্কানি কি করলেন। এখন আগের যুগের আলেমরা কি সিদ্ধান্ত দিলেন আমি কেমনে বুঝবো? আমি বুঝবো ওয়া উলিল আমরি মিনকুম, এই যুগের যারা শ্রেষ্ঠ আলেম তারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত দেন। আলেমদের দায়িত্ব হবে একদম নবীজি পর্যন্ত ওই চেইনটাকে চেক দেওয়া, নবীজি পর্যন্ত ওই মেইন চেইন যেটা, এটাকে চেক দিবে কি? আমরা না, উলামায়ে কেরাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين ويلهمه رشدا، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2খানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত আল্লাহ পাকের রহমতে, খাস মেহেরবানিতে সেই সুদূর আরব দেশ থেকে আমাদের দেশ, নবীজির যুগ থেকে এই যুগ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে এই দূর দেশে নবীর কালেমা, নবীজির ইসলাম, নবীজির কোরআন, নবীজির হাদিস আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। আমাদের অন্তরে সেগুলোর প্রতি শ্রদ্ধা দান করছেন। আমাদেরকে আল্লাহ পাক কালেমার মতো, ঈমানের মতন শ্রেষ্ঠ সম্পদ দান করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়া আমাদের সকলের জন্য মঞ্জুর ফরমান। আমার ভাই, যুগে যুগে কোরআনে পাক, হাদিসে পাকের অনেক বড় মানুষেরা অনেক ধরনের
ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ করেছেন। আবার সেই ব্যাখ্যাগুলো সেই যুগের এবং পরবর্তী যুগের সমকালীন বা যুগশ্রেষ্ঠ আলেম ওলামারা গ্রহণ করেছেন, কোনো কোনো ব্যাখ্যা আবার বাদ দিয়েছেন। নবীজির পরবর্তী যুগের কোরআনে পাক, হাদিসে পাকের বহু ব্যাখ্যা অনেক বড়রা করার পর দেখা গেল সমসাময়িক সকল আলেমগণ সেটাকে গ্রহণ করেছেন, অথবা দেখা গেল ওই আলেমেরই কোনো ব্যাখ্যা অন্যান্যগুলো গ্রহণযোগ্য হবার পর কোনো কোনো ব্যাখ্যা সেই যুগের কিংবা পরবর্তী যুগের আলেমগণ গ্রহণ করেননি। এক, কোরআন হাদিসের অনেক ব্যাখ্যাকারী লোক কোনো কোনো যুগে এমন ছিলেন, ওই লোকের কোনো ব্যাখ্যাই আলেমগণ গ্রহণ করেননি। বলে গেছে অনেক কথা, কিন্তু আলেমদের কাছে তার কথা গ্রহণযোগ্য ছিল না। কিন্তু কোন আলেমের ক্ষমতা আছে ওনার কিতাবগুলো বন্ধ করে দেওয়ার? পারবে? ওনার প্রকাশনী বন্ধ করে দেওয়ার, মানুষের ঘর ঘর থেকে সেই কিতাবগুলো তুলে নিয়ে আসার ক্ষমতা কি আছে কারো? নাই। পরবর্তী যুগে আবার রাজা বাদশারা, মুসলিম রাজা বাদশারা যখন ক্ষমতায় আসলেন, তাদের আবার কিছু চিন্তা, তাদের কিছু মতবাদ ব্যক্তিগত, যেটাকে রাষ্ট্রীয় আকার দেওয়ার, রূপ দেওয়ার, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে চাপানোর চেষ্টা করেছেন। কিছু দরবারি মোল্লা ব্যাখ্যা বিশ্লেষণ করে দরবারের সুবিধা পাওয়ার জন্য সেই রাজার মন মস্তিষ্ক মোতাবেক ব্যাখ্যা দাঁড় করবার চেষ্টা করছেন। তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাপক প্রচার লাভ করছে। তাহলে বড় বড় বিজ্ঞ গ্রহণযোগ্য আলেমদের ব্যাখ্যাগুলো সঠিক কিনা, গ্রহণযোগ্য কিনা উনি নিজে বললে হবে না, ওই যুগের অন্যান্য আলেমগণ বলতে হবে। ইসলামের ভাষায় সেটাকে বলে মুফতাবিহি। সেটাকে বলে কি? মুফতাবিহি, যার উপর ফতোয়া প্রদান করা হয়। আর যেটার উপর ফতোয়া প্রদান করা হয় না বলেন গায়রে মুফতাবিহি। হ্যাঁ, ওনার একটা মত, কিন্তু এটা সর্বজন সম্মত স্বীকৃত নয়। সুতরাং ওনার প্রতি শতভাগ শ্রদ্ধা ভক্তির সঙ্গে ওনার এই মতটাকে আমরা আলাদা করে রাখব, এটা আমাদের ইসলামের মূল ধারার সঙ্গে যোগ হবে না। বড় বড় মানুষের ব্যাখ্যা। তাহলে এই কথা আমি আপনাদেরকে বললাম, এই কথা কি শুধু আজকের যুগে না সকল যুগে? সকল যুগে, সকল শতাব্দীতে এই ঘটনাগুলো কি সব নর্মাল মানুষ থেকে ঘটছে না বড়দের থেকে? বড়দের থেকে। বড়দের সকল ব্যাখ্যাও গ্রহণযোগ্য হয় নাই সবার কাছে। যেমন হযরত ইমামে আজম এত সত্ত্বেও ইমাম আজমের এক কৌল আছে, এক উক্তি আছে, কেরাত বিল ফারসিয়া। কেউ যদি নামাজের মধ্যে সূরা ফাতিহা এবং কোরআনে পাক অনারবি ভাষায় পড়েন, অনুবাদটুকু পড়ে নেন, অর্থ পড়ে নেন, নামাজ হয়ে যাবে। ফতোয়াকে এই কথাটা বলছেন কে? হযরত ইমামে তাবি, 4 ইমামের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এখন কেউ যদি বলে যে আমি ইমাম আজমের কিতাবে পাইছি, আমি এটা মানব, আপনাকে মানার আগে এটা ভাবতে হবে ওনার এই উক্তিটা ওনার সময়কার আলেমরা কোন দৃষ্টিতে দেখছেন, ওনার পরবর্তী যুগে ওনার এই ফতোয়াটা কি গ্রহণযোগ্য ছিল না ছিল না, এটা হলো মেন জানার ব্যাপার। হুট করে কোনো কিতাব থেকে কোনো কথা বের করলে হবে না। ওই যুগের আলেমরা অথবা এই যুগের আলেমরা ওই মতের উপরে সিদ্ধান্ত কি দিলেন, খোঁজ নিয়ে জানা গেল হজরতের এই কথার উপর ফতোয়া প্রদান করেন নাই ওই যুগের কোন আলেম। কি ব্যাপার? ব্যাপার হলো
বলা হয় যে আসলে যে যেমন অন্যদেরকে মনে করে কি তেমন। তিনি ভাবছেন নামাজটা তো পড়তে হবে, নামাজ তো শেষ করতে হবে, কোরআনকে যদি কোরআনের ভাষায় পড়তে যায় তাহলে এমনও তো হইতে পারে, ইমাম আজমের ব্যাখ্যা, যে বেচারা আলহামদুলিল্লাহ বলে নামাজ শুরু করার পর কোরআনের যেই মণি মুক্তার খাজানা উনি দেখতে পেলেন, আল্লাহ আল অর্থ কি, আলিফলাম এটা কি, হামদুন কেন বললেন, আর শুক্রু বললেন না, আল মাদহুলিল্লাহি রব্বিল আলামিন বললেন না, আর শুক্রুলিল্লাহি রব্বিল আলামিন বললেন না, অথবা হামদুন লিল্লাহি রব্বিল আলামিন বললেন না, আলহামদু বললেন, আল এটা কোনটা, এটার এত সব ব্যাখ্যা বিশ্লেষণ মণি মুক্তা ওনার সামনে, হামদুন অর্থ কি, সানাউন বিল লিসান, এসা তেসা, এই ব্যাখ্যা বিশ্লেষণের শেষে লিল্লাহি রব্বিল আলামিন পর্যন্ত ফজরের নামাজে দাঁড়াইছিল, সূর্য উঠে গেছে। কোন রকম রব্বুল আলামিন বলছেন, আর রহমান বললেন, আর রহিম বললেন, মালিক ইয়াউমিদ্দিনের আগে আল্লাহ পাকের প্রসিদ্ধ এত নাম, ৯৯ নামের মধ্যে কহার ছিল, জব্বার ছিল, জুল ইন্তেকাম ছিল, রহমান কেন বললেন, রহিম কেন বললেন, একই দোনোটাই তো রহমতওয়ালা, এটা কোনটা? বলে না, দোনোটা না, রহমান এর মধ্যে রহমতের অর্থ ব্যাপক, রহিম এর অর্থ শুধু মুমিনদের উপরে যিনি রহমত করবেন। রহমান মুমিন গায়রে মুমিন নাই, সবার উপরে, যেমন দুনিয়াতে খাও লও, ইমান নাই, কুফর নাই, নাস্তিক নাই, মুরতাদ নাই, আমি রহমান খাও, আমি রহিম শুধু মুমিনদের জন্য জান্নাত, তোমাদের জন্য না। সেখানে এই রহমতের আশা করে বেঈমান হয়ে কবরে আসবা আর বললা আল্লাহ যেহেতু দুনিয়াতে ইমানওয়ালাদেরকেও খাওয়াইছেন, বেঈমানদেরকেও খাওয়াইছেন, সুতরাং আমি কবরে একই ফ্যাসিলিটিস পাবো। আল্লাহ পাক বলেন দুনিয়ার জন্য রহমান, পরকালের জন্য কিন্তু রহিম। জান্নাতে যাবে কাফের মুশরিক সবাই না ইমানদার? বললেন আমি এখানে একটু খাটো করে নিয়ে আসছি, দুনিয়ার রহমত পাবা, পরকালের রহমত কিন্তু কাফেরের জন্য মুশরিকের জন্য হবে না। এই জন্য বলা হয় রহমানের মধ্যে রহমতের অর্থ বেশি, রহিমের অর্থ একটু কম। কি ব্যাপার? রহমান দিয়ে বুঝাইছেন এটা পৃথিবীর জন্য, রহিম দিয়ে বুঝাইছেন এটা পরকালের জন্য। এটা কি আমরা আগে থেকে সবাই জানি? আরও কত ব্যাখ্যা। আচ্ছা এটা বললেন, তাও মালিক ইয়াউমিদ্দিন সেটা বলার আগে আমরা যদি নাহু সরফ পড়ে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসায় পড়ে উস্তাদ দেখে শুনে এই ব্যাখ্যা শুরু করি, তাহলে ইমামে আজম যিনি নিজের যুগের শ্রেষ্ঠ আলিমি দ্বীন, তার কাছে এলেমের সাগরটা কত বড় সামনে ছিল, ওই বিবেচনায় তিনি বললেন একজন মুমিন নামাজটা তো তার শেষ করতে হবে, কোনো রকম কোরআন শরীফ পড়তে গেলে তো এই বিপদ, অনুবাদ পড়লে তার এই বিপদ হবে না, কোনো রকম অনুবাদ এবং তর্জমাটা পড়ে যদি রুকুতে চলে যায় তাহলে তার নামাজটা হয়ে যাওয়ার মতন একটা ফতোয়া দেওয়া উচিত। অন্যান্য আলেমরা বললেন আমরাও তো কিছু দেখি না, আপনি যত কিছু দেখেন আমরা অত কিছু দেখলেও আমরা সেগুলো এড়ায়া যেতে পারি। আপনি মনে হচ্ছে আপনি যেতে পারবেন না, আপনি ভাবছেন এই দুনিয়ায় আপনার মতন আরো কত লোক, আপনি যদি কোরআন শরীফকে আরবিতে পড়ে নামাজ শেষ করতে পারেন অন্যরাও পারবে ইনশাল্লাহ। বললেন হজরতের এই ফতোয়া, হজরতের হাজার লক্ষ কোটি শ্রদ্ধা সঙ্গে ওনার ফতোয়াটা তাকের উপর রেখে দিলাম, উম্মতের জন্য এই ফতোয়া গ্রহণযোগ্য না। তাহলে উনি কি ওই যুগের ছোট আলেম না শ্রেষ্ঠ আলেম? কিন্তু ওনার ফতোয়াটাকে আবার যাচাই করার জন্য ওই যুগের আলেম লাগবে এবং পরবর্তী যুগের আলেমরা লাগবে, ওনার এই ফতোয়াটা তারা গ্রহণ করলেন কি না। তাহলে ইসলামের ব্যাখ্যা করার পর কোন আলেমের কোন কোন ব্যাখ্যাগুলো যুগের এবং পরবর্তী যুগের আলেমগণ গ্রহণ করেছেন, কোনটা গ্রহণ করেন নাই, এইটা তো বাবা আমার আপনার জানার দ্বারা আমার আপনার জানার কোনো সুযোগ নেই। তো নবীজির থেকে নিয়ে একদম মূল ধারার একটা ধারা, আবার ডানে বায়ের একটা ধারা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম সাদা মাঠা জীবনযাপন পছন্দ করতেন। কারো বিল্ডিং দেখলে ওনার মেজাজ খারাপ হয়ে যেত, খাবারের আইটেম বেশি দেখলে একদম গরম হয়ে যেতেন, পারে না বিল্ডিং ভেঙে ফেলে,
এটা কি সকল সাহাবাই কেরামের নিয়ম ছিল? এখন ওনার ব্যক্তিগত ওই ফতুয়াটাকে আলাদা বেঞ্চের উপর রেখে আমরা বলবো হযরত আবু যর লক্ষ কোটি আব্দুল কাদের জিলানির চেয়ে, লক্ষ কোটি খাজা মঈনুদ্দিন চিশতির চেয়ে আবু যর গিফারির দাম অনেক বেশি। এত সত্ত্বেও হযরতের এই মেজাজ, এই রুচির উপর ইসলামের ফতুয়া না। এটাকে আমরা বলছিলাম না সেই যুগের সাহাবাই কেরাম বলছেন? সাহাবাই কেরাম বলছেন, পরবর্তী যুগের তাবি বলছেন। এখন যদি কেউ কিছু বললে, কোনো আলেমের কিছু একটা দেখলে বললেন, হ্যাঁ নবীর সাহাবী হযরত আবু যর গিফারি তো এই বলছেন, আর এই হুজুরের বিল্ডিং আছে, হযরত আবু যর গিফারি পাইলে ওনার বিল্ডিংটা ভেঙে ফেলতেন। আমি ফতোয়া দেই সাহাবীদের কথা দিয়ে, আপনি হঠাৎ সাহাবীদের কথা ফতোয়া দেন। ওই যুগের সাহাবাই কেরাম ওনার এই ফতোয়াটাকে কতটুকুন গ্রহণ করলেন, সাহাবীর পরে তাবিঈরা ওনার এই ব্যাপারে কি মতামত দিলেন, সেটা হলো মূল কথা। হঠাৎ করে কোনো একটা কিছু নিয়ে এসে বড়দের কোনো নাম দিয়ে, কোরআনের নাম, হাদিসের নাম, সাহাবীর নাম, তাবিঈর নাম দিয়ে ১৫০০ বছর পর ফতোয়া দেওয়ার পারমিশন এই পৃথিবীর কারো নেই। তাহলে নবীজির পরে ইসলামের একদম সঠিক মূল পথ, মূল ধারা কোনটা, এটাকে আমরা ঠিক করব না সাহাবাই কেরাম ঠিক করবেন? আমাদের সুমন চৌধুরীর বসতে দাও, আসে ওদিক থেকে আসে, ভিতরে নিয়ে আসো। তাহলে নবীজির যুগের নবীজির ব্যাখ্যা বিশ্লেষণটা এটা চূড়ান্তভাবে যে এটাই নবীর পথ ছিল, এই কথাটাকে আমরা ১৫০০ বছর পর আমরা ঠিক করব না, সাহাবাই কেরাম করবেন। সাহাবাই কেরামের মধ্যে যারা একটু ১৯-২০ বলা হবে এটা ওনার ব্যক্তিগত রুচি, আরেকজন ওনার ব্যক্তিগত ব্যাপার। আবু যর গিফারি শুধু কুল হু আল্লাহ পড়তেন না? সব সাহাবাই কেরাম কি শুধু কুল হু আল্লাহ পড়তেন? কি ব্যাপার? এখন জিবরিল আমিন আয়সা নবীজির সঙ্গে কথা বলেন, জিবরিল আমিন বলতেছেন ঠিক আছে আমি যাই, আবু যর গিফারি আসতেছে। নবীজি বললেন, জিবরিল তুমি আমাদের আবু যর কি চিনো? চিনি মানে আপনাদের দুনিয়াওয়ালারা যত চিনি, আমরা আসমানে যারা থাকি আমরা আরো বেশি চিনি। কি কারণে জিবরিল বলল? কারণ দুইটা, উনি নিজেকে অনেক ছোট্ট তুচ্ছ মনে করে আর বেশি বেশি কুলবল্লা পড়ে। তো এখন কি আমরা সবাই কুলহুয়াল্লাহ স্টার্ট দিব যে কোরআন ৩০ পারা বাদ এখন শুধু কুলহুয়াল্লাহ? না, এটা ওনার ব্যক্তিগত একটা বৈশিষ্ট্য, কিন্তু ইসলামের মূলধারা কি? নবীজি ২৪ ঘন্টা শুধু কুলহুয়াল্লাহ পড়তেন, সাহাবাই কেরাম সারা জীবন শুধু কুলহুয়াল্লাহ পড়তেন না, ৩০ পারা পড়তেন। তাহলে ওনার কুলহুয়াল্লাহটা ওনার জন্য এটা বৈশিষ্ট্য বলে আলাদা করে রাখবো। ইসলামের একটা মূল ধারা এটা সাহাবাই কেরাম ঠিক করে গেলেন, কুলহুয়াল্লাহ এটা আবু যর গিফারির, আর বাড়ি টাড়ি দেখতে না পারা আবু যর গিফারির, কিন্তু ৩০ পারা কোরআন তেলাওয়াত করা, স্বাভাবিক জীবন যাপন করা, এটা জুমহুর সাহাবাই কেরামের, এবং এটাই ইসলামের মূল পথ। ডানে বায়ে একটু পথ আছে, এটা ওনাদের ব্যক্তিগত, কিন্তু মূল পথ সেটা না। এই পরে এবার তাবিঈনের যুগে, তাবিঈনের যুগে, এরপরে তো সাহাবীদের পরে আস্তে আস্তে সেখান থেকে এই দানা বাঁধলো, কেউ শিয়া হয়ে গেল। কি ব্যাপার? শিয়া অর্থ শিয়ানে আলী, আমরা আলীর দল, হযরত আলীর দল, যে দলের নেতা হযরত আলী, এ কি খারাপ দল? কি ভাই ভালো দল না? বলে হয়তো বাবা খাজা বাবা চিশতির মতন, যে আমরা খাজা মঈনুদ্দিন চিশতির দল। খাজা যদি থাকতেন আজকে তোমাদের দল সম্পর্কে তার মতামতে না জানা যেত যে তোমরা তার দল না তার মতের বিপরীত চিন্তা নিয়ে তার নাম বিক্রি করো। এখন হযরত আলীর ওই সময় থেকে একটু অতি প্রেম ভালোবাসা দেখানোর পার্টির ভিত্তি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে বাসতে 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 এতটা, আর মিয়া হযরত আলী তো ১ নম্বর খলিফা হওয়ার কথা। এবার কি ভালোবাসা ব্যালেন্সে আছে না ব্রেক ফেল? ব্রেক ফেল। मोहब्बत वही मोतबर है जो आजमत के साथ हो। একজন উস্তাদকে এত ভালোবাসে, নিজের শায়েখকে এত ভালোবাসে, গিয়া ভালোবাসতে সবার সামনে শায়েখকে জড়ায় ধরছে, শায়েখের কান্ধে উঠে বসে দিচ্ছে। না আমি শায়েখ ছাড়া কিচ্ছু বুঝি না। শায়েখ আপনি আমার রুহানি বাপ, বাপের কান্ধে পুত উঠে না? বাবার কান্ধে সন্তান উঠে কিনা?
সুতরাং আপনি আমার রুহানি আব্বা, আমি সেই হিসেবে উঠছি, হবে না। मोहब्बत वही मोतबर है जो आजमत के साथ हो। শাইখের সঙ্গে ওইটুকুন মোহব্বত গ্রহণযোগ্য যেটা শ্রদ্ধার সাথে হয়, এটা ব্রেক ফেল করা মোহব্বত, এটা গ্রহণীয় না। আমাদের শেখ হজরত ওয়ালা দামাত বারাকাতুহুমের নিকট একজনে বলছে, হজরত আপনি আমার বাবা। হজরত বললেন, ইসলাহের লাইনে আব্বা বলে নিজেকে ইসলাহ থেকে মুক্ত রাখার এই কৌশল ঠিক না। শাইখ শুধু আব্বা না, শাইখ ডাক্তারও। শাইখ শুধু বাবা না, ডাক্তারও। সোয়া একদম পোঁচায় কাইটে দিবেন, একদম ওপেন হার্ট সার্জারি করে দিবেন, কোনো অঙ্গ লাগলে কাইটে ফেলা দিবেন, ব্রেন অপারেশন করবেন। আব্বা আব্বা বললে কাজ হবে না, এই আব্বা সার্জন। এ আব্বা কিন্তু সার্জন বাবা। আব্বা বলে তুমি তোমার পিড়িতে সাইড, সীমা লঙ্ঘনের সাইড করবা, এটা হবে না। তাহলে শিয়ারা কি করলো? হজরত আলীকে ভালোবাসতে বাসতে বলল, উনি ওসমান থেকেও সেরা। ভালোবাসতে বাসতে বলল কি, হ্যাঁ আমাদের আলী আমাদের আলা হজরতের বিরুদ্ধে আম্মি যান হজরত আয়েশা যুদ্ধ করলেন, আমরা আয়েশাকে মানি না, নাউজুবিল্লাহ। এসা তেসা করতে বললেন, ওসমান থেকেও উত্তম, হজরত ওমর থেকে উত্তম, এমনকি আবু বকর থেকে উত্তম। যাক, খারাপ প্রকৃত বলে না, বলে কাকে? হজরত আলীকে। বলতে গিয়ে কি ব্রেক ঠিক আছে না ব্রেক ফেল? অথচ সমস্ত উম্মত ইজমা, একমত, সমস্ত নবীদের পরে, সব নবীদের উম্মতের মধ্যে তামাম হজরত আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত উম্মতের নবীদের পরে 1 নম্বর উম্মত আবু বকর সিদ্দিক। কোন নবীর কোন উম্মত আবু বকর সিদ্দিকের উপরে নেই। সমস্ত আম্বিয়া কেরামের উম্মতের মধ্যে, সাহাবীদের মধ্যে, হাওয়ারিয়িনদের মধ্যে 1 নম্বরে হজরত আবু বকর সিদ্দিক, 2 নম্বরে হজরত ওমর, 3 নম্বরে হজরত ওসমান, 4 নম্বরে হজরত আলী, অন্যদের নাম তারপরে। এখন তো কেউ তো বলে আমরা আলীর পার্টি, আমরা চাই আমাদের আলী, তিনি হজরত ফাতেমার জামাই, হাসান হুসেনের আব্বা, নবীজির চাচাতো ভাই, ওনার অনেক অবদান, এসা তেসা, আমরা আর কিছু মানি না। ওনাদের এই মোহাব্বত, এই ভালোবাসা, এই দলিল, এটাকে আলেম ওলামারা গ্রহণ করছেন না বর্জন করছেন? শুনতে তো ভালো শোনা যায়, ভালো শোনা যায়। আলেমরা এটাকে শরীয়তের দৃষ্টিতে দেখলেন এমন ভালোর ভালো। সুন্নতকে এত ভালোবাসে, ফরজকে এত ভালোবাসে না, তখন বলা হলো এত ভালো ভালো না। সুন্নতকে এত ভালোবাসলেন, ওয়াজিবও আপনার কাছে এত গ্রহণযোগ্য না, ফরজও আপনার কাছে এত গুরুত্বপূর্ণ না। যে সুন্নত আপনার কাছে গুরুত্বপূর্ণ, বুঝা গেল আপনার মেজাজ, যৌক, রুচি নষ্ট হয়ে গেছে। আলেম ওলামারা যেই তরতিব, যে বিন্যাস, যে সিরিয়াল দিলেন, ওই সিরিয়াল আপনি ভঙ্গ করার কারণে আপনি সঠিক পথে নাই। তাহলে সেই পথটা যারা ব্যাখ্যা করে তারা ঠিক করবে না অন্যরা ঠিক করবেন? অন্যরা ঠিক করবেন। আপনি তো বললেন, আপনার এই কথাটা যুগের আলেমরা কি বলেন? যুগের আলেমরা বলে বেশি মহব্বত করতে গিয়ে ব্রেক ফেল, বাদ। তখন কি হয়ে যাবে? শিয়াদের আরেক গ্রুপ, তারা বলে আরে তোমরা কি বলো। বর্তমান সারা পৃথিবীর শিয়াদের মধ্যে বিশাল বড় এক জামাত, তাদের কঠিন আকীদা হলো জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসেন নাই, ওহী নিয়ে আসছে নবুয়ত দেওয়ার কথা হযরত আলীকে। চেহারা সুরত নবীজির আর হযরত আলীর কাছাকাছি, কুরাইশ বংশের চাচাতো ভাই, ভুলে নবীজি কি দিয়ে গেছে। প্লাস আমাদের কাছে যেই কোরআন, এই কোরআন অরিজিনাল কোরআন না। প্লাস ওহীর দরজা বন্ধ হয় নাই। প্লাস ইমামদের কাছে এখনো এমন এমন ওহী আসে যেই ওহীর কারণে কোরআন হাদিসের ওহীকে ক্যান্সেল করা যায়। সেই ইমাম কোথায় আছে বাবা? ইমাম গোপন থেকে তিনি ডিরেকশন দেন, যিনি সারা দুনিয়ার ইমাম শিয়াদের লিডার থাকেন, ওনারা গোপনে গোপনে সেই ইমামের সঙ্গে সংযোগ স্থাপন করে সেই এলহামের মাধ্যমে ইমামরা সেটাকে আনেন এবং উম্মতের কাছে বলেন। তাদের ভক্তবিন্দু কি অল্প না অনেক? ক্ষমতা কি অল্প না অনেক? তাহলে তাদের এই ব্যাখ্যাটা শরীয়ত সম্মত কি না, তাদের সঙ্গে যদি আপনি বসে যান টিকবেন না। আপনি দেখবেন যে অনেক দলিল, অনেক প্রমাণ, অনেক তথ্য, তাও 1-2 বছরের না, শত শত বছর মোটা মোটা কিতাব। আপনি যদি বলেন এত মানুষ কি আর ভুল করে, এত বড় হুজুর কি আর ভুল করে,
এতগুলো মানুষকে আল্লাহ আল্লাহ বলে জাহান্নামে যাবে? এটা নিজে নির্ধারণ করার বিষয় না। আপনার দাবি থাকবে একটাই, এই যুগের, আগের যুগের, সেই যুগের ওলামায়ে হক্কানি কি করলেন। এখন আগের যুগের আলেমরা কি সিদ্ধান্ত দিলেন আমি কেমনে বুঝবো? আমি বুঝবো ওয়া উলিল আমরি মিনকুম, এই যুগের যারা শ্রেষ্ঠ আলেম তারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত দেন। আলেমদের দায়িত্ব হবে একদম নবীজি পর্যন্ত ওই চেইনটাকে চেক দেওয়া। নবীজি পর্যন্ত ওই মেইন চেইন যেটা, এটাকে চেক দিবে কি? আমরা না, ওলামায়ে কেরাম। আমরা বলবো হক্কানি ওলামায়ে কেরাম কি বলেন। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, তুমি যেই যুগে আছো সেই যুগের ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহর নির্দেশ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রসুলের এতাআতের পদ্ধতি, ওয়া উলিল আমরি মিনকুম, তুমি যেই যুগে আছো সেই যুগের আলেমে রব্বানি, আলেমে হক্কানি, যারা আলেম সমাজের কাছে গ্রহণযোগ্য, কুদরতিভাবেই আল্লাহ পাক বড় বানায় দেন। ঢোল পিটাইলেও হবে না, চেষ্টা করেও হয় না, কিন্তু আল্লাহ যাকে বানাইতে চান অটোমেটিকলি আল্লাহ তাকে বড় বানায় দেন। কেমনে কেমনে আলেম সমাজের কাছে তিনি সেরা হয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ অন্তরে শ্রদ্ধা দিয়ে দেন, আজমত দিয়ে দেন, এলমের এমন কাজ নিয়ে নেন অটোমেটিকলি। আল্লাহ পাক আলেম সমাজের মধ্যে তাদেরকে উলুল আমর বানায় দেন। এবার আলেমকে জিজ্ঞাসা করলে, হুজুর এই দেশের শ্রেষ্ঠ 10 জনের আলেমের নাম বলেন তো, বাস কাম হয়ে যাবে। বক্তার নাম না, ইউটিউব ফেসবুকের নাম না, ভাইরাল এবং স্কলারের নাম না, জিজ্ঞেস করবেন কার নাম? আলেমে দ্বীনের নাম। শ্রেষ্ঠ 10 জন আলেমে দ্বীনের নাম বলেন তো, যাদেরকে আল্লাহ পাক কোরআনে পাকে উলুল আমর বলেন। আমি তো তাদেরকে মানতে চাই। খোঁজ নিয়ে জানবেন, এদের কাছে এই যুগ থেকে একদম সাহাবীদের যুগ, নবীর যুগ পর্যন্ত যুগে 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 যারা যারা ডানে বায়ে গেলেন, ডান বাম বাদ দিয়ে একদম সিরাতুল মুস্তাকিম, একদম জান্নাত পর্যন্ত পথ আল্লাহ পাক তাদের কাছে ক্লিয়ার করে রাখছেন। অন্যদের কাছে তথ্য আছে, বিদ্যা আছে, ওয়াজ আছে, নসিহত আছে, কিন্তু জান্নাত পর্যন্ত রাস্তা ক্লিয়ার না। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহি আলাইহি, হযরত থানবী নওয়ারাল্লাহু মারকাদাউর হাতে বায়াত হলেন। অনেক বই পুস্তক আগে পড়তেন, এখন হাকিমুল উম্মত থানবীর হাতে বায়াত হওয়ার পর এখন বলতেছেন, মুঝে सहल हो गई मंजिलें कि हवा के रुख भी बदल गए, तेरा हाथ हाथ में आ लगा तो चिराग राह के जल गए। হে হাকিমুল উম্মত, জান্নাতের পথ আমার কাছে এতদিন কঠিন ছিল, মুশকিল ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল, কিন্তু আপনার হাতে হাত দেওয়ার পর জান্নাত পর্যন্ত রাস্তায় একত্রে লাইট জ্বলে উঠছে। আমি এখন স্পষ্ট বুঝতে পারি এটা জান্নাতের পথ। চলা বাকি, চলবো আর জান্নাতে যাব। এতদিন ক্লিয়ারে ছিল না আমার জান্নাতের পথ কোনটা, এটা করব না সেটা করব, এই করব না সেই করব, কোনটা করব কোনটা ছাড়বো। আমল করি আর অস্পষ্টতায় ভুগি, টেনশনে ভুগি, পীড়ার মধ্যে ভুগি, আমি কি সঠিক পথে আছি কিনা, এরপরে কি হবে। আছি আমলের মধ্যে, কিন্তু নিজের কাছে ক্লিয়ার না। কিন্তু আপনার মতন উলুল আমর, আপনার মতন নায়েবে রসুল, যুগশ্রেষ্ঠ আলেম মুজাদ্দিদের হাতে হাত দিয়ে সোহবতের বরকতে আল্লাহ পাক আমাকে দ্বীনের এই ফাহাম, দ্বীনের এই বুঝ দান করলেন। আমার কাছে এখন ক্লিয়ার, স্পষ্ট, এটাই সিরাতুল মুস্তাকিম, এটাই জান্নাতের রাস্তা, যেটাকে হযরত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, নূরে ফাহাম কিসি ফানি ফিল্লাহ बाकी बिल्लाह की सुहबत के बेदून हासिल नहीं होता। दीনের সঠিক জ্ঞান, নুরানি বুঝ, একদম এতেদাল, এটা ফরজ ফরজ, এটা ওয়াজিব ওয়াজিব, এটা সুন্নত সুন্নত, এটা না করলে হবে, এটা করতেই হবে, আর গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, আল্লাহকে রাজি খুশি করা লাগবে। এই হলো এক ধ্যান। আরেক গ্রুপের ধ্যান, এই কাজটা করা লাগবে, এটা আমাদের দলের কাজ, এটা আমাদের সংগঠনের কাজ, এটা ফরজ হোক আর ওয়াজিব হোক, এটা করতে গিয়ে আরো 10টা বাদ যায় যাক, আমাদের এই সংগঠন এটা করতে হবে, এভাবেই একামতি দিন করতে হবে, এভাবেই মানুষকে দিনের দাওয়াত দিতে হবে। এক অন্ধকারের মধ্যে পড়ে থাকে, দিনের দাওয়াত দিতে দিতে অন্ধকারে, রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করতে করতে অন্ধকারে। কি ব্যাপার? তার কাছে দিনের রাস্তাটা ক্লিয়ার না। এর কারণ কি? এইরকম কোনো মানুষকে সে পায় নাই। আজকে সাধারণ মানুষ যারা গুমরা, পথভ্রষ্ট, এ কি নিজে নিজে পথভ্রষ্ট না কারো ব্যাখ্যার কারণে? কারো ব্যাখ্যার কারণে, কোনো না কোনো ব্যাখ্যা, কোনো না কোনো ব্যাখ্যাকারীর ব্যাখ্যার কারণে বেচারা এমন হয়ে গেছে। এবার নেট থেকে হোক, বই পুস্তক থেকে হোক,
ওয়াজ মাহফিল থেকে হোক, পারিবারিকভাবে হোক, যার মন মস্তিষ্কে মগজে কোনো একটা কথা ঢুকছে সে সেটা নিয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখছি আমাদের বাপ দাদা এরকম করতেন, আমরা দেখছি আমার আব্বা কোনো বুজুর্গের কবরের পাশ দিয়ে গেলে এরকম চুমু দিতেন, এখন ছেলেও চুমু দেয়। আব্বা থেকে পাইছে। আমি আমার উস্তাদকে দেখছি এই কবরের পাশ দিয়ে গেলে এভাবে কপালে হাত দেন, চুমু দেন, এরকম দুই হাত একত্রিত করে কি করেন, এখন সেও করছে। তো কেউ নিজে নিজে করে না, কারো থেকে পায়। এটাকে হযরত ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী, ব্রিটিশ আমলের শাইখুল হাদিস, পৃথিবী বিখ্যাত আলেম, হাকিমুল উম্মত হযরত থানবীরও ওস্তাদ, তিনি বলেন, আমি যদি সবে কদর পাই নিশ্চিত সারা রাত দোয়া একটা করব, আয় আল্লাহ মুঝে নেক সোহবত মিল যাবে। আয় আল্লাহ, যেই মানুষগুলোর সোহবতে সান্নিধ্যে গেলে আমার নুরানি ফাহাম, নুরানি বুঝ, জান্নাত পর্যন্ত পথটা আমার কাছে একদম সাফ হয়ে যাবে, এবং যাদের সঙ্গে থাকার জন্য আপনি কুনু মা সাদিকিন বলে আদেশ করছেন, আল্লাহ এইরকম কোন আপনার দেওয়ানার সন্ধান আমাকে দান করে দেন। সারা রাত এক দোয়া করব, এটা পাইলে আমার সব পাওয়া হয়ে যাবে। जुमला आलम जी सबब गुमराह शुद कम कसे जब्दाल हक आगाह शुद। যে আজকে পৃথিবীবাসী এক কারণেই গুমরাহ এবং পথভ্রষ্ট, ওই রকম যারা কামিলিন, যুগ ছেড়া আল্লাহওয়ালা ওলামাই কেরাম, ওই তাদের পথের সন্ধান থেকে মাহরুম। যে যেখানে যেটা ধরে আছে বলতেছে, বাস ছেঁড়া জামা পরে, ময়লা আবর্জনা পরে, কি সাহাবা আজমাইনরা ভাই অনেক কষ্ট করছেন, ছেঁড়া জামা পরছেন, ইত্যাদি ইত্যাদি। উনি মনে করতেছে এইরকম থাকা, এরকম ভান করে থাকা, এটা মনে হয় কোনো বুজুর্গি। ছেঁড়া জামা পরা কোনো বুজুর্গি, কোনো সওয়াব, কোনো দিন, এটা ইসলামের সম্মান? কেন যারা মুসলমানদেরকে এরকম গলত কথা বলে যে সাহাবাইকে এরকম ছেঁড়া জামা, ময়লা জামা পরতেন, আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম কঠিন ভাষায় বলেন তারা ইসলামের উপর জুলুমকারী মানুষ। মিথ্যা কথা বলো তুমি। কোথায় কোন সাহাবী বিপদগ্রস্ত সাহাবী, তার একটা ব্যক্তিগত ব্যাপার ছিল, এটা তো নবীজির শিক্ষা ছিল না। হইতে পারে কোনো সাহাবীর কাপড় নাই, ধোয়ার মতন অবস্থা নাই, এ তো আমাদের শেখ হযরত ওয়ালা ঢালকানগর, তিনি বলেন ছাত্র জামান আমার একটা জামা ছিল, একটা জামা ছিল, রাতের বেলা সেটাকে ধুয়ে দিতাম, ফজরের আগে আগে উঠে ওই একটা জামাই গায়ে দিতাম। এবং হযরত বলেন ধোয়ার মতন সাবান পয়সা ছিল না আমার কাছে, এক প্রকারের মাটি পাওয়া যায় বিভিন্ন অঞ্চলে, ওই মাটি দিয়ে ঘষলে জামার ঘাম ইত্যাদি ময়লাগুলো দূর হয়ে যায়। আমি ওই মাটি দিয়ে ঘষে ঘষে কোনো রকম জামাটাকে একটু ময়লা এবং কাদা ঘামগুলো দূর করে পলিস্টারের কাপড় টানায় রাখতাম, রাতে সবাই শুয়ে যেত, আবার উঠার আগে আগেই আমি ওটা পরতাম। আরেক আলেম দ্বীন তিনি বলেন একটা লুঙ্গি ছিল, কি করব, তো গামছা পরে শুয়ে থাকতাম, ওই লুঙ্গিটা ধুয়ে দিতাম, ফজরের আগে উঠে ওই লুঙ্গিটা পরে আবার নামাজে চলে যেতাম। এটা কি ইসলামের মূলনীতি না বিপদের কারণে? বিপদের কারণে, ঠেকার কারণে। এটাকে তো দলিল দেওয়া বলা যাবে না যে সবাই এখন থেকে রাত্রে গামছা পরে শোবেন, নিজের লুঙ্গিটা ধুয়ে দিবেন। এবং ইসলাম এটাই। আমার বাবা কোন যুগে আছেন, এতে করে মানুষ ইসলামের প্রতি কুধারণা করবে, এত নিকৃষ্ট এত নিচু ধর্ম ইসলাম, আমরা সেখানে যাব না। আমাদের মুসলমান যারা ধনী শিক্ষিত সারা পৃথিবী ঘুরে, তারা বলবো পৃথিবী কত উন্নত, আর মোল্লাদের কাছে বলে আমার গামছা ফিন্দা শুইতে, আবার ফজরের সময় উঠা লুঙ্গি পরতে। আমি তোমাদের পাই পারবো না, তোমরা যাও যাও, তাহলে ইসলাম থেকে আরো দূরে যাবে। আর যদি বলেন না এগুলো হলো ঠেকা বশত, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, সব কিছু সুন্দর, পরিপাটি, পরিচ্ছন্ন, স্ট্যান্ডার্ড, সুন্দর, আল্লাহ পাক সেটা পছন্দ করেন। আচ্ছা, তাহলে তো ভাই আমি তো সুন্দর পছন্দ করি, আমি রুচিশীল লোক, আমার ঘরের সব সুন্দর, আমি তো যদি ইসলামেতে বাধা না দেয় আমি তো বাবা আপনাদের দলে আছি। তাহলে ইসলামের দাওয়াতের পক্ষে এটা কি বাধা হবে না সহায়ক হবে? তো কেন আমি এই গলত তালিম দেই? একটু খাওয়া যাবে না, একটু হাসা যাবে না, একটু স্বাভাবিক জীবন যাপন করা যাবে না, একটু গাল ফাঁক করে হাসলেই না না মাকরু হয়ে গেছে, কয়েক তরকারি দিয়ে খাইতে বসলেই সমস্যা হয়ে গেছে, ভালো জামা পরলেই আল্লাহ রসুলের রাস্তা থেকে বের হয়ে গেছে। এই ব্যাখ্যাগুলো কি আলেম ওলামাদের, হক্কানি আলেমদের ব্যাখ্যা না ডাইন বামের ব্যাখ্যা? ডাইন বাম পার্টি। খোঁজ নিয়ে জানা যাবে, তার কাছে দলিল আছে। তার কাছে কি আছে? আছে দলিল, কিন্তু ওই দলিলটা আলেমরা গ্রহণ করছেন কিনা জানতে হবে। কথা বুঝতেছেন? তাহলে যে যা বলবে সবই ইসলাম না আলেমরা গ্রহণ করতে হবে? শেখুল ইসলাম হযরত তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম
দারসে তিরমিজি কিতাব, তিরমিজির ব্যাখ্যা গ্রন্থের মধ্যে ফতোয়া দিয়ে দিয়েছেন চিংড়ি মাছ খাওয়া মাকরুহে তাহরিমি, হারাম। বড় মুশকিল। ঝিঙ্গা খানা মাকরুহে, ঝিঙ্গা মিছলি, হারে বড় মুশকিল। ওনার ব্যাখ্যায় এটা হলো এক প্রকারের পোকা। বুঝে আসছে? পানির ভিতরে অনেক প্রাণী থাকে, সেই সকল প্রাণীর মধ্য থেকে শুধু মাছ খাওয়া আমাদের জন্য কি হালাল, অন্যান্য প্রাণী খাওয়া জায়েজ নেই। উনি বলছেন এটা তো আর মাছ না, সুতরাং এটা না খাওয়ার পাটিতে পড়বে, এটা মাকরুহে তাহরিম। ওলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য দেখেন। ভাই আমি এটাকে হক বলে ফতোয়া দিলাম, তুমি যদি এটাকে দলিল ভিত্তিক এটাকে বাতিল বলো, আমি সবার সামনে বলে দিব এটা বাতিল। হযরত ওয়ালা আমাদের শায়েখ বলেন, একদিন জুমার দিনে বয়ান করলাম, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খুব খাও খুব পান করো, ইসরাফ করবা না। হযরত বলেন আমার পরে কলিজার মধ্যে কামড় দিছে, আল্লাহ পাক বলেন কুলু ওয়াশরাবু, খাও পান করো। আমি যে অনুবাদ তর্জমার সময় এটা খুব লাগাইলাম, এটা তো আমি আমার থেকেই বললাম কিনা, এটা যদি ভুল হয় আগামী জুমার দিনে সব মুসল্লিদের সামনে বলবো, ভাইয়েরা গত সপ্তাহে কোরআনে পাকের এক তর্জমা করতে গিয়ে এই খুব খাও খুব পিও, এই খুব এটা ভুল হয়েছে, আমি কিন্তু স্লিপ অফ টাং, আমার মুখ থেকে এটা বের হয়ে গেছে। হযরত বলেন আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে তাফসীর খোঁজা শুরু করলাম, দেখি তো তাফসীরের কিতাবে কি লেখেন। হযরত বলেন যে পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর বায়ানুল কোরআন, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন 25টা তাফসীরের কিতাব পড়ার পর আমি বায়ানুল কোরআন লিখতে বসছি। শুনতে শোনা যায় 25টা তাফসীরের কিতাব পড়ার পর বায়ানুল কোরআন লিখতে বসছি। উনি বলেন আমি আয়াত খুললাম, দেখি আল্লাহ পাক কি বলেন, তাই তিনি বলেন খুলে দেখি হাকিমুল উম্মত হযরত থানভী বলতেছেন কুলু ওয়াশরাবু, খুব খাও খুব পিও। সুবহানাল্লাহ। বলেন আমার খুশির অন্ত নাই, আলহামদুলিল্লাহ। আমার আগামী সপ্তাহে তওবা করা লাগবে না, কিন্তু খুব পাইলেন কই? হযরত বলেন আমি যেখান থেকে নিছি, আমি নিলে তো হবে না, আকাবির আসলাফরা নিলেন কিনা, এই তর্জমা তাফসীর আমি করলে তো হবে না, বড়রা তাদের কিতাবে লিখছেন কিনা। কি আল্লাহ পাক খাইতে বলছেন, খাইতে থাকো, পান করতে থাকো, একদম করো 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 করতে থাকো। কোন জায়গায় গিয়ে ব্রেক দিলেন? লা তুসরিফু, অপচয় করবা না, তার আগ পর্যন্ত খাও। তাহলে কি সেটা এক লোকমা না বেশি করে? বেশি করে খাও, অপচয় পর্যন্ত করবা না। এমন বললেন না যে আধা আধা পেট খাও এরপরে খাবা না, 2 প্লেট খাও তারপরে খাবা না, বরং খাবা না, নষ্ট করবা, ইসরাফ আগ পর্যন্ত, অপচয়ের আগ পর্যন্ত খাওয়ার বিধান। তাহলে সেটা কি অল্প খাওয়া না খুব খাওয়া? হযরত বলেন ওয়ালা তুসরিফুর করি নাই, আমি খুব খাও খুব পিও বলছিলাম, ভাবছিলাম, তারপরে পড়ে গেছি পেরেশানিতে, কিন্তু আলহামদুলিল্লাহ দলিল পাইলাম, উম্মতের সামনে আমার আর তওবা করতে হয়নি। এখন হযরত তাকি উসমানী সাহেব এই ফতোয়া কিতাবে ছাইপা দিয়েছেন। বাংলাদেশের এক আলেম মুফতি ফজলুল হক অথবা ফজলুর রহমান ময়মনসিংহের, আমার ক্লিয়ার নাই, কিন্তু হুজুরের সঙ্গে দেখা হয়েছে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব ছিলেন। আচ্ছা, কারো জানা থাকলে নাম বলতে পারেন। ফজলুল হক না, ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের খতিব ছিলেন। আমরা ওনার সঙ্গে মসজিদে গেছি, বিশাল গম্বুজ, উনি দেখলেন যে এখানে খুব প্রতিবিম্ব হয় আওয়াজের, আমাদেরকে নিজে শুনাইছেন। দেখা হয়েছে, নামটা ফজলুল হক, জাযাকুমুল্লাহ। উনি বড় আলেম, তাকি উসমানী সাহেবের মতন আলেম যখন আসছেন, আমাদের আলেমরা একে অপরের প্রতি আস্থাও রাখেন, শ্রদ্ধাও রাখেন, যে তাকে যদি বিষয়টা বলা যায় বুঝায়, তিনি এমন না বলছি তো বলছি, পাঠান এক বাত বলতা হয়, এরকম পার্টি না, বরং আমরা হকপন্থী, যেটা সত্য সেটা বলবো, লাগলে আমার ফতোয়া পাল্টাবো। আচ্ছা, এখন ওই ফজলুল হক সাহেব তকি উসমানী সাহেবের ঠাটে বাটে ধরছেন, আপনি চিংড়ি মাছ খাওয়া মাকরু লিখছেন। পাকিস্তানিরা মাছ বেশি খায় না, আমরা বাঙালিরা মাছ বেশি খাই, আমরা হইলাম মাছ বিশেষজ্ঞ। আপনারা মাছ দেখলে ভয় পান। পাকিস্তানিরা আসে হযরতের এখানে, মাছ দিলে আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ঠুস করে কাঁটা ঢুকে আর চিৎকার শুরু করে, আর বলে আল্লাহ বাঙালি কি সুন্দর খেয়ে ফেলে, কোনো কাঁটা ঢুকে না। আমরা তো কই মাছ দেখলেই বুঝি ওর ভিতরের কাঁটা কোন বরাবর আছে। ওই জালেম তো দেখে না, উপরে তো মাছ আন্দাজ যে চাপ দেয় আর আঙ্গুলে ঢুকে। পরে গুড়া মাছ দেখলে তো ওকে মাথায় ধরে যায়, ছোট ছোট কাঁটা। বাঙালি এখান থেকে পুঁটি মাছ থেকে লম্বা কাঁটাবিহীন অংশ বাইর করে ফেলে।
কসাইরা যেরকম গরু কাটার সময় কোন দিক থেকে হালকা ফুলকা রক কাটে দিল, আলাদা হয়ে গেল। আর আমাকেও স্পেশালিস্ট যারা কোরবানির দিন বাইর হয়, হ্যাঁ, ওরে কোপ মানে মোটামুটি কাবাব বানায় ফেলে, হাড্ডি আলাদা করতে পারে না। ভাই তার জানা আছে কোন বরাবর কোনটা কাটবা, কার পর কোনটা, এই নতুন বেচারারা জানে না। তো বাঙালি তো হলো স্পেশালিস্ট, পুঁটি বলো, কই বলো, ইলিশ বলো, সব খায়। আর এমন ধমক দিছেন যে এক বুজুর্গ তো বলছেন যে পেট মে মিছলি, বগল মে ছত্রি, মুহ মে পান, ये 3 है बंगाली की निशान। বলো ভাই সুবহান আল্লাহ। বয়ানের মধ্যে বলতেন पेट में मिछली, बगल में छतरी, मुंह में पान, ये 3 है बंगाली की निशान। बोलो भाई सुबहान अल्लाह। সবাই মজা পাইতেন যে বাঙালির কাজ বগলে একটা ছাতি থাকবে, আর পেট টেস্ট করলে কিছু মাছ পাইবা, আর পান নিয়ে কেবল এরকম করতে থাকবে। বিদেশিরা তো পান খায় না, আরব দেশে তো পান পুলিশ পাইলে ধরবে যে পানওয়ালা, কারণ পিক ফেলে এখানে সেখানে নষ্ট করে, দাগ ফেলায়, পাইলে ধরে যে ভাই এত জরুরি কেন। এরা বলে যে তাম্বাকু খাতা এসব। এক পাকিস্তানি ড্রাইভারের সৌদি উঠছি, মক্কা মুকাররমায়, জিদ্দা যাব, घर कहाँ, बांग्लादेश, ढाका। या अल्लाह बंगाली सूखी मिष्टी खाता है, भास आती है, बंगाली শুটকি খায়, এমন পোতা মাছ, প্রচন্ড গন্ধ, বাঙালি কি খারাপ, সুখী মিষ্টি খাতা है। কিন্তু যারা খায় তো তারা বলে কি গ্রান আর কি মধুময় খুশবু, তা আমরা বুঝি, বলে না। আরও পচানোর জন্য, আরও ফ্লেভার বের করার জন্য এটাকে মাটি চাপা দিয়ে রাখে, জামাইয়ের জন্য খাওয়াবে। বের করলে জামাইও খুশি, শ্বশুর শাশুড়ি খুশি। কিন্তু আনকমন কোনো মেহমান থাকলে নাকে হাত, হ্যাঁ, আয় হওয়ায় কই জানা ইস কদর খুশবু है क्यों, सख्त हैरत है कि सबके नाक पर उंगली है क्यों, ইলা আখিরি। তো হযরত তকি উসমানী সাহেবকে উনি এমন ধমক দিলেন এবং বললেন, আপনি শত শত মসজিদের গেটে একটা করে চিংড়ি ঝুলে রাখেন, মুসল্লিরা প্রবেশ করতে আর বের হইতে এটাকে কি বলে, পোকাটা কে ঝুলাইছে না মাছটা কে ঝুলাইছে। দেখেন তো কি বলে, যে পোকাটা কে ঝুলায় রাখলো না মাছটা কে ঝুলায় রাখলো, চিংড়ি পোকাটা ঝুলাইলো না চিংড়ি মাছটা ঝুলাইলো। দেখেন তো, আল আল উরফু কাজিম, ওরফ সমাজের মধ্যে যেই বিষয়টাকে যেটা চূড়ান্তভাবে মানুষ ব্যবহার করে, এটার উপরেই কি শরীয়তের ফয়সালা। কি মুশকিল। এখন এমন রাগ ধমক দিছেন, তো কি উসমানী সব বুঝছেন আসলে আমার ফতোয়া গলত হয়েছে, যেটা জানি না বুঝি না, আমি আমার জানা মতে ব্যাখ্যা দিলাম। এখন চিংড়ি মাছ সম্পর্কে আমার চাইতে বড় পণ্ডিত পাওয়া গেছে, এটা একদম মাছ। উনি বললেন মাছ ফেলে যায়, অসুবিধা কি, মাছই যদি হয় তো মাছ খাওয়া যায়, বোয়াল খাওয়া, পাঙ্গাস খাওয়া যায়, চিংড়ি মাছ খাওয়াও কি যায়। মুখলিস কত, আল্লাহ ওয়ালা কত, যে আমি বলছি সেটার উপর থাকতে হবে না, হকের উপর থাকতে হবে। কি ভাইরা, আমাদের কোন তরিকার উপর থাকতে হবে না হকের উপর থাকতে হবে। ইমামে রব্বানী হযরত গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি চিঠি লিখতেন বেদাতীরা কঠিন ভাষায়, যা তা। যখন মুমূর্ষ অসুস্থ কঠিন, উনি বললেন, আমাদের হামারে দোস্ত আজকাল আমি ইয়াদ नहीं করতে, বন্ধুরা কি আজকাল স্মরণ করে না। আল্লাহ। ওনার খাদেম হজরত মৌলানা ইয়াহিয়া কান্দুবি, শেখ আলুদ্দিন জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির আব্বা বললেন যে হজরত इतनी बुरी बुरी बातें लिखते हैं जिसको सुनाना गवारा नहीं आता। আল্লাহ, এত নিকৃষ্ট ভাষায় গালিগালাজ লেখে হজরত, শোনানোর মতো না। হজরত বলেন, ভাই জরুর শোনায়া করো, অবশ্যই চিঠি শোনাবা। ভক্তবিন্দুদের সামনে নিজের শায়েখের হুজুর কেবলার ভুল বিচ্যুতি ঠিক মতো ধরা পড়ে না, যারা এতটা ভক্তি শ্রদ্ধা রাখে না তাদের দৃষ্টিতে পড়ে। এই জন্য বর্তমান পৃথিবীতে যেখানে পার্লামেন্ট আছে সেখানে বিরোধী দল লাগে, না হলে আন্তর্জাতিকভাবে সেখানে স্বীকৃতি পায় না। যে তোমরা সরকারি দলের লোক সব যে বলবা, যে না বলবে কে, ঠিক ঠিক বলবা, ব্যাঠিক বলবে কে, তোমাদের সমালোচনা করবে কে, সমালোচক থাকতে হবে, না হলে সংসদ কার্যকর না। এই জন্য বিরোধী দলের একটা সম্মান। ওরে বাবা, হযরত গঙ্গুহি বললেন, দেখো না এ হাজার গালিগালাজের ভিতরে এমন কোনো তথ্য, এমন কোনো সঠিক হেদায়েতের কথা যেটা সত্যি সত্যি আমার মধ্যে কোনো আছে ভুল, আমি রশিদ আহমদ তো চাই মৃত্যুর আগে যে কোনো ভুল আমি সেটার থেকে তওবা করে তারপরে কবরে যাব।
যারা গালি লেখে তাদের গালির ভিতরে হেদায়েত আছে কিনা সেটার জন্য ওলামায়ে দেওবন্দ অপেক্ষায় থাকেন, দেখি কোনো হক কথা থাকে কিনা, থাকলে সেটা গ্রহণ করুন। তাদের রুহানি সন্তানই তো এই সমস্ত আলেম ওলামা বুজুর্গানিদের। হযরত পাকিস্তানে গিয়ে ফতোয়া চেঞ্জ করে দিয়েছেন যে ভাই বাংলাদেশ থেকে আমি মাছ সম্পর্কে আমার আরও আইডিয়া হয়েছে, আমার ডিটেলস জানা হয়েছে, চিংড়ি এটা পোকা না, এটা কি। বাংলাদেশের কয়েকজন আলেম ওলামা, এর মধ্যে কুমিল্লা শহরের মুফতি জিলানি ভাই ছিলেন, ওনারা বিদায় অনুষ্ঠান বড় করে অনুষ্ঠান করলেন। তকি উসমানী সাহেব, ওনার বড় ভাই রফি উসমানী, যিনি দারুল উলুমের মুহতামিম মুফতি আজম পাকিস্তান, তকি উসমানী সাহেবের চেয়েও বড় আলেম। আচ্ছা, ওনাদেরকে আয়োজন করলে জিলানি সাহেবরা বললেন বড় চিংড়ি গোনা করছি, যেটাকে এতদিন মাকরু বলতো, আজকে ওই অনুষ্ঠানে ওটা পাকাইছি আমরা। পাকায়া হজরত রফি উসমানী সাহেবের প্লেটে দিছি। হ্যাঁ, রফি উসমানী সাহেবের। রফি উসমানী সাহেব বললেন ভাই মুফতি তাকি ইসকো মাকরু कहते हैं भाई। আরে ভাই তকি, আমাদের মুফতি তকি উসমানীটাকে মাকরু বলে, তোমাদের এত বড় সাহস? দারুল উলুম করাচির মধ্যে তোমরা সেই মাকরু জিনিস রান্না করে আমাদের দস্তরখানে দিছো? হ্যাঁ, এখন আলেমরা বললেন হজরত নেই, হজরত ने फतवा बदल दिया, आजकल जायज फरमाते हैं। अच्छा तो फिर भाई ठीक है, যদি তকি উসমানী বলে এটা খাওয়া যাবে, ঠিক আছে দাও। একটা খায় বলে তো ভাই মজাই, আরেকটা দাও। সুবহানাল্লাহ। এতদিন কাছেও যান না, শোনো না ভাই এটা নিষেধ। ভাই যদি সিদ্ধ হয় আলহামদুলিল্লাহ, এতদিন নিষেধ ছিল, এখন সেটা সিদ্ধ হয়ে গেছে, ওলামাই কেরাম এখন তকি উসমানী সাহেবকে দিছে, উনিও এখন খান। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য বলা হয় উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এরা আমাদের পূর্বপুরুষ, এরাই আমাদের হকের রাস্তা দেখাইছেন। কোনো ব্যক্তি পূজা, দলের পূজা, নিজের কিছু না, শরীয়তে পাকে যেটা বলে সেটাই তারা উম্মতের সামনে পেশ করেন। ভুল হয়ে গেলে অন্য 10 জন 20 জন 50 জন বলে হযরত আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনার চিংড়ির ফতোয়া সঠিক না, আবার তাকে সোজা করে দেন। এদের নাম ওলামায়ে দেওবন্দ, এদের নাম কি? ওলামায়ে দেওবন্দ। তাহলে বড় বড়রাও এমন কোনো কথা, এমন কোনো ফতোয়া দিয়ে বসেন যেটা অন্যান্য আলেমদের কাছে গ্রহণযোগ্য থাকে না, সেই কথাটা কি আমরা সাধারণ মানুষরা নির্ধারণ করব না ওলামায়ে কেরাম? তাহলে যখন আমরা আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, ওই তকি উসমানী সাহেবের আগের কিতাব একজনে নিয়ে আসবে আপনার কাছে, দেখছেন তকি উসমানী সাহেব বলছেন মাকরু, আপনি তো আর জানেন না, একদম অনুবাদ করে দেখলেন, আজকের থেকে জীবনে আর চিংড়ি মাছ খাবো না। কি ব্যাপার? আপনি একা একা কিতাব পেয়ে শুরু করছেন। আপনার উচিত ছিল কোন আলেমের অনুসরণ করবেন, আলেম বলবে আরে ভাই ওই ফতোয়া এক সময় ছিল, কবে ক্যান্সেল হয়ে গেছে। এই খবর কি সাধারণদের কাছে না আলেমদের কাছে? আলেমদের কাছে। সে এক সময় আল্লাহ পাক বলছেন কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ, অল্প কয়েকজন বিশাল বিশাল দুশমনের বিরুদ্ধে আল্লাহর রহমতে বিজয় অর্জন করছে। কোরআন শরীফের আয়াত আছে, এখনো ওইটা দিয়ে মাশাআল্লাহ আলেম ওলামারা বয়ান করেন। অথচ ওই আয়াতের পর আর অন্যান্য আয়াতের পর কোরআন শরীফের মধ্যে আয়াত আল্লাহ পাক বলেন আল আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম যাফা, যে আমি আল্লাহ তোমাদের জন্য নীতিমালা কিছুটা হালকা করলাম, আমি তোমাদের মধ্যে আগের মতন ইমানি শক্তি এখন দেখছি না। কোরআন যখন নাজিল হয় তখনকার কথা, শুরুর দিকের অবস্থা এখন আর নাই, এখন আমি একটু শিথিল করলাম ইসলামের বিধান। এখন তোমরা যদি 100 হও, 200-র বিরুদ্ধে তোমাদের বিজয় হবে, তোমরা 1000 হইলে 2000-এর উপর তোমরা বিজয় অর্জন করতে পারবে। তো সুতরাং আলেম ওলামারা বলেন আগে তো জেহাদ ফরজ হয়ে যেত, যেই কয়জনই থাক, রব্বুল আলামিন বলেন আমার স্পেশাল পাওয়ার আছে, তোমরা অল্প কয়জন যাও, আমি কি দিব? বিজয় দিব। পরবর্তীতে আল আনা খাফফাল্লাহু আনকুম, এই আয়াত থেকে আল্লাহ পাক বললেন জেহাদ ফরজ হওয়ার জন্য শত্রুপক্ষের যদি 1 লাখ সৈন্য থাকে, তোমার 50,000 সৈন্য লাগবে, তবে জেহাদ ফরজ। আর যদি এর থেকে কম থাকে সৈন্য জোগাড় করো, এর আগে জেহাদ ফরজ না। আল আনা খাফফাল্লাহু আনকুম। এখন বলে মহিলাদের তো এই জেহাদ করা যায়, হযরত আম্মি জান জেহাদ করছেন, মহিলাদের এসা করা যায়।
হ্যাঁ, হযরত আম্মিজান জেহাদ তো করছেন, পরবর্তীতে নিজে লজ্জিত হয়েছেন, নিজের ওই নেতৃত্ব দেওয়া থেকে তিনি আফসোস করছেন। যেই সাহাবী কোনো কাজ করার পর পরবর্তীতে ওই কাজ থেকে তিনি লজ্জিত হন, তওবা করেন, সেটা আর দলিল থাকে না, ওটা ক্যান্সেল হয়ে যায়। ওই শুরুটুকুন জানা আছে, হযরত আম্মিজান তো জেহাদের নেতৃত্ব দিচ্ছেন, করছেন, শেষে তো তিনি তওবা করছেন, ওই খবর আপনার কাছে আছে না। সুতরাং যে যেই কাজ করেন ওটা দলিল থাকে, কিন্তু নিজে যদি তওবা করে ফিরে আসেন সেটা আর দলিল শরীয়তে থাকে না। এই খবরগুলো কি আমাদের কাছে না আলেমদের কাছে? তাহলে ডানে বাঁয়ের অনেক পথ আছে, অনেক শাখা প্রশাখা আছে। কেউ তো একদম বাতিল হয়ে গেছে, কেউ তো বাতিল হন নাই, হক, কিন্তু তার ওই ফতুয়াটা অগ্রহণযোগ্য। এই যে বিশাল ডালপালা ডানে পায়ে, আরেকটা হলো গাছের শিকড় থেকে নিয়ে গোড়া থেকে নিয়ে মূল বডিটা একদম মাথা পর্যন্ত, আর কিছু ডানে বাঁয়ে চলে গেছে। ঠিক এই মূল বডিটা আজকের থেকে নিয়ে একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এটা কি জেনতেন আলেমের কাছে না শ্রেষ্ঠ আলেমদের কাছে? এই যুগের শ্রেষ্ঠ আলেম, আগের যুগের শ্রেষ্ঠ আলেম, আগের যুগের শ্রেষ্ঠ আলেম, আগের যুগের শ্রেষ্ঠ আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। সকল জামানায়, সকল যুগে আমার উম্মতের একটা বিশেষ তবকা, গায়রা আলেম না, আমলবিহীন না। আপনি মনে করবেন না আমি মনে হয় ওটা সদস্য, অনেক দিন থেকে তাহাজ্জুদ পড়ি, আমি মনে হয় ওটার বিশেষ সদস্য না, এটা গায়রা আলেমের না। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মত, এই উম্মতির নিসবতে খাসসা, এজাফত, এই এজাফত থেকে ওলামায়ে কেরাম বের করছেন। এখানে যেই মানায় বুঝান দ্বীনের সংরক্ষণ, দ্বীনের বহন, দ্বীনের ব্যাখ্যা, এর থেকেই বুঝে যায় আওয়াম না, এটা কারা? শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম। অনেকের মনে কথা একটা আসে আর বলে আমার দিলে আল্লাহ ঢালছেন। যত কথা মানুষের মনে আসে সব কথা আল্লাহ ঢালেন? আল্লাহ কথা অন্তরে ঢালছেন, এটার ইসলামিক ভাষা হলো এলহাম। এটা কি ইসলামিক ভাষায় কি বলে? তার মানে কি আপনি বলতে চান আল্লাহ আপনার অন্তরে এলহাম করছে? আশ্চর্য কথা। হালাল খাওয়ার তৌফিক হয় না, ওনার অন্তরে আল্লাহ কথা ঢালছেন। পায়জামা টাকনোর উপর উঠে না, আল্লাহ অন্তরে কথা ঢালছেন। ঘরের টেলিভিশন বিদায় হয় নাই, ওনারা আল্লাহ অন্তরে ঢালছেন। সুদ ঘুষ থেকে আলাদা হয় নাই, অন্তরে আল্লাহ কথা ঢালছেন। এত সহজ না, এবং এটা শরীয়তের সীমারেখার ভিতরে, আহকামে শরীয়তের দৃষ্টিতে এই কথাটা কোরআন সুন্নাহর এলমের আলোকে সঠিক কিনা এটা পার্থক্য করার জ্ঞান নাই। এই লোক বলে আল্লাহ আমার অন্তরে ঢালছেন, মানে শিখতে শিখতে, আলেমদের থেকে শুনতে শুনতে এখন দেখি যে 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 তারে বলে হজরত, হজরত, যে কাউকে বলে হজরত। মানে আলেম ওলামারা দেখে গেছে বড় মাশায়েখে কেরামদেরকে হজরত বলে, এখান থেকে এটা কালেকশন করে নিয়ে গেছে, যে তারে বলে হজরত। নামাজ নাই, রোজা নাই, এখন সব কি হয়ে গেছে? হজরত হয়ে গেছে। বিশাল ব্যাপার সেপার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। তাহলে এই কি বলতেছিলাম, বলো? হ্যাঁ, লা তাযালু তাইফা, শাবাশ। তো লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, যে নবীজি বলেন সব যুগে আমার উম্মতের একটা শ্রেষ্ঠ তবকা, ধনীর দিক থেকে নাকি? শিল্পপতিরা কারা? যারা রাজনীতিবিদরা। শ্রেষ্ঠ কিসের দিক থেকে? এলেম এবং আমল। এলমে আমলে তারা এত শ্রেষ্ঠ, আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি মদত প্রাপ্ত হবেন, এবং তারা যেটা বলবেন সেটাই শরীয়ত, সেটাই আমার ব্যাখ্যা। এইরকম কিছু লোক সব যুগে থাকবে। নবীজি বলেন লা ইয়াজুররুহুম মান খাযালাকুম, তিরস্কারকারীরা, ধিক্কারকারীরা, শত্রুতা, কুদরতিভাবে তাদেরকে আল্লাহ এত হেফাজত করবেন, কেউ তাদের একটা পশবও ছিটতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। যারা নষ্টামিওয়ালা, ধিক্কার দেনেওয়ালা, শত্রুতা পোষণ করনেওয়ালা, নষ্ট বষ্ট হবে, আল্লাহ পাক তাদেরকে উপরে উঠাইতে থাকবেন, উম্মতে তাদের ইজ্জতের ঢঙ্কা বাজাইতে থাকবেন। এ কি এক যুগে থাকবে না, সব যুগে? তাহলে এই যুগের শ্রেষ্ঠরা জানবেন আগের যুগের সেরা কে। সেরাদের মধ্যে বড় এই হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহি চাইতেন যে ভাই ভারত এত বড় দেশ, এটা না ভাঙ্গুক, আমরা ভারতবর্ষের অংশ থাকি। হাকিমুল উম্মত থানভী বলতেন যে ভাই হিন্দুদের ভিতরে আমরা থাকতে চাই না, মুসলমানদের জন্য এটা আলাদা রাষ্ট্র হোক। মত কি একরকম না দুই রকম? কি জ্বালা। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন হযরত মাদানী ইখলাসের সাথে চাইতেন ভারতটা না ভাঙ্গুক,
হযরত থানবী ইখলাসের সঙ্গে চাইতেন ভারত থেকে একটা মুসলমানদের আলাদা রাষ্ট্র হোক। হযরত থানবী নিসবতি ভাই, ব্রাদার ইন ল, কি অর্থ? ওনার ওয়াইফের বিবির ভাই। বাংলা যাদেরকে আপনারা তালুবাস্য দিয়ে একদম ইচ্ছা মতন গালিগালাজ করেন, আমার কেউ ওই কথা বলার সাহস নাই। আমার কোনো বড় বোন নাই, কিন্তু আমার একটা চাচাতো বোন আমাদের খানদানের বড়। তো আমরা বাবারা 4 ভাই, তো ওনার এই সবার আগে আমরা বিয়ে দিছি, একদম ফ্যামিলি, আমরা খুব কাছাকাছি সম্পর্ক। এই লোক আমার যত বেইজ্জতি করছে বাজারে, আমি তখন ছাত্র, হ্যাঁ আমার শালা, হ্যাঁ আমার শালা, বহুত শালা বলছে আমারে। যেখানে তেখানে ওনার বন্ধু বান্ধব শালা শালা, আমার কাছে খুব বিরক্ত লাগতো। তখন পরে জানলাম হযরত থানবী বলছেন, ভাই এটা বলা ঠিক না ভাই, বলো বাচ্চাদের মামা, অথবা বলো নিসবতি ভাই। নিসবতি ভাই, শালা কি নিসবতি ভাই। আর যদি ইংলিশম্যান হও বলো ব্রাদার ইন ল, ব্রাদার ইন। এত একদম বেচারা দেখা গেছে একজন এক জায়গার মুহতামিম, এক জায়গায় শেখুল হাদিস, খতিব সাহেব, এই দুলাভাই গ্রাম থেকে এসে বলো আপনাদের খতিব সাহেব আমার শালা, পীর সাহেব আমার শালা। চরমনার পীর সাহেবদেরকে এক আলেম বলতেন, এটা তো আমার শালার পুত। কি ব্যাপার, বাপে আমার শালা, তো এ ওই বেটার পুত, শালার পুত না, কোন কথা? তো ওই শালা জায়েজ হইলে তো শালার পুত জায়েজ হয়ে যায়। হযরত থানবী বলছেন যে ভাই মানুষের সম্মান রক্ষা করে কথা বলো, নিসবতি ভাই বলো, ব্রাদার ইন ল বলো, বাচ্চাদের মামা বলো, ভাই আত্মীয়তার ভাই লাগে, একটু ইশারা ইঙ্গিত দিলে অন্যরা বুঝে যায় এটা কি ভাই, বুঝে যায় কিনা। তো হযরত থানবীর ওই রকম এক ভাই ঘরের মধ্যে আইসা খুব নারাজ। কি ব্যাপার? এক লোক হযরত থানবীর গালিগালাজ করছে, উনি একটা পাকিস্তান বানাবে, খামাখো দেশ ইন্ডিয়া, এটা থেকে আবার একটা হুজুর মোল্লাকে রাষ্ট্র বানাবে, ইত্যাদি ইত্যাদি। ঘরের মধ্যে আইসা হযরত থানবীর বিবি বললেন যে অত এরকম খেপছে। হযরত থানবী বললেন চুপ করতে বলো। এক মজজুব আমার কাছে আসছিল, এসে বলে গেছে ইনশাল্লাহ সামনের 14 তারিখে পাকিস্তান স্বাধীন হয়ে যাবে। স্বাধীন হওয়ার আগে বলছেন এক মজজুব আসছে, এসে বলে গেছে সামনের 14ই আগস্ট না 14 তারিখ ইনশাল্লাহ পাকিস্তান স্বাধীন হয়ে যাবে। সত্যি সত্যি স্বাধীন হয়ে গেছে। কিন্তু এই জন্য কি হযরত মাদানী ছোট না অনেক বড়? অল্প বড় না বহু বড়? সম্মান শ্রদ্ধা ভক্তি 1 ইঞ্চি কম নাই। আল্লাহ হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হযরত আল্লাহ পাক হযরতের সিলসিলাকে তা কিয়ামত হেফাজত করেন। কিন্তু রব্বুল আলামিন কবুল করছেন একজনকে। ভাই যে আমার আশরাফ আলী থানবীটা আমি কবুল করলাম, পাকিস্তান রাষ্ট্র দিয়ে দিলাম, সেই পাকিস্তানের 1 ভাগ পাইয়ে তো আমরা বাংলাদেশ। এটা ভাঙ্গেই তো সেদিন পূর্ব পাকিস্তান হয়েছিল। সেই পাকিস্তানের 1 পিস পূর্ব পাকিস্তান, আরেক পিস পশ্চিম পাকিস্তান। আমরা পূর্ব আলাদেরকে আল্লাহ পাক বাংলাদেশ দিয়ে দিয়েছেন। আমরা এখন বেটার মতন বুক ফুলে এখানে আজান দেই, মাদ্রাসা মসজিদ কায়েম করি, কোরবানি আসলে গরু জবাই করি, সারা বছর গরু জবাই করে খাই। কোনো বাপের বেটার কিছু বলার অধিকার নেই। সব হাকিমুল উম্মত থানবীর কবরে যাচ্ছে। সুবহানাল্লাহ। যে হে হাকিমুল উম্মত, আপনি এত সুন্দর ব্যবস্থা করে দিলেন। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার কাছে ডেলিগেট পাঠাইতেন হাকিমুল উম্মত, রাজনৈতিক বিভিন্ন উপদেশ নিয়ে, এরকম করবেন এরকম করবেন না। ভারত উপমহাদেশের মস্ত বড় এক লিডার ছিলেন মোহাম্মদ আলী জিন্না। হযরত মাওলানা জাফর আহমদ উসমানীরা যাইতেন। এখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না হুজুর পাঠান মাওলানা আশরাফ আলী থানবী, আর একটু অবাক হন, আর হুজুর আবার রাজনীতির পরামর্শ নিয়ে পাঠায়। আচ্ছা দেখি তো, আচ্ছা মাওলানা জাফর আহমদ উসমানী বলেন তো, এমনি কর্মীর সংখ্যা বেশি না লিডারের সংখ্যা বেশি বলেন তো? জাফর আহমদ উসমানী বলেন কেন, লিডার বেশি। এই দুনিয়া কি বেশি? কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না বলে ওরে আল্লাহ, হুজুররা তো রাজনীতি বুঝে, আমি তো এই চালাই আছি, সব নেতা কর্মী নাই। আমি রাজনীতি করতে গিয়ে দেখি সব নেতার সংখ্যা বেশি, কর্মীর সংখ্যা কম। আপনারাও তো রাজনীতি বুঝেন ভাই, আইসেন, আপনারা পরামর্শ দিলে আমি নিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। তো যে হাকিমুল উম্মত এটা করলেন, আল্লাহ পাক তারটা কবুল করলেন। এই বলে কি আমরা এর বিপরীত চিন্তাওয়ালা যে সমস্ত বুজুর্গানি দিন ছিলেন ওনাদের প্রতি আমরা অশ্রদ্ধা অভক্তি করব? কিন্তু আল্লাহ চাইছেন, ওনারটা কবুল করে নিছেন। এরকম যুগে 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 বিভিন্ন বিষয় এরকম থাকে।
তাহলে সেটার হক এবং সঠিক পথটা এটা নির্ধারণ কারা করবেন? আচ্ছা, এখানে তো ওলামায়ে কেরামের ব্যাপার, ডাক্তারদের ব্যাপারে এরকম নাই? এক এক ডাক্তার এক এক আজগুবি কথা বলেন, কিন্তু মেডিকেলওয়ালারা সেটা গ্রহণ করে না, বলে এটা স্যারের একটা ব্যক্তিগত মত, এটা স্যারের আজগুবি একটা কথা, কিন্তু আমাদের মেডিকেল জগৎ এটাকে গ্রহণ করে নেই। ওই কথাটা জানবে আমরা না, ডাক্তাররা জানবে, যেটা অমুক স্যারের একটা ব্যতিক্রম চিকিৎসার পদ্ধতি, এটা আমাদের মেডিকেল জগৎ এটাকে সাপোর্ট করে না, এটা হলো স্বাভাবিক গতি, ওটা হলো একটা ব্যতিক্রম গতি, এটা ডাক্তাররা বুঝেন। আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তাররা দিয়ে দেয়। এখন ডাক্তারের কথা মনে পড়লো তো আরেকটা, কিছু শিক্ষিত লোক, বিশেষ করে জেনারেল, ইতিমধ্যে আবার জেনারেলদের এই চেলা চামচা ছাত্রমাত্র যারা আছে তারা, আর যারা আলেমদের থেকে দূরে, তারা অনেকেই আজকে এই কথা মুখস্থ করে বসছে যে আলেম ওলামাদেরকে তোমরা অন্ধভাবে কেন বিশ্বাস করবা? তোমাদের চোখ নাই, পড়াশোনা করবা, আলেমরা বললেই মানতে হবে, এটা পরীক্ষা করে দেখবা কোরআন হাদিসে আছে কিনা। বলে কিনা? অন্ধভক্ত এটা হওয়া ঠিক না। তোমরা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বই পুস্তক পড়বা, কোরআন পড়বা, কোরআনের অনুবাদ আছে, তাফসীর আছে। মোটামুটি হুজুররা পর্যন্ত সাধারণ মানুষদেরকে উদ্বুদ্ধ করে, খাজা পিন্দারত কে দারাত হাসিলে হাসিলে খাজা বজুজ পিন্দার নিজ। জনাব মনে করে সে জানে, জানে না তো কিছুই, এইটুকুন জানে, নিজেরে মনে করে জানে। এই জানে বলতে এইটুকু জানে, জানে না কিছুই, কিন্তু এলেম বলতে কি এলেম আছে? মনে করে আমি জানি, এইটুকুনি এলেম আছে। এলেম কালাম বলতে কিচ্ছু নেই, এইটুকুন এলেম আছে যে আমি জানি, এই কথাটা ভালো জানে, আসলে জানে না। খাজা পিন্দারাত কে দারাত হাসিলে, খাজা সাহেব বন্ধু ভদ্রলোক মনে করে, এখানে খাজা তো ভদ্রলোক, ভদ্রলোক মনে করে খুব জানে, হাসিলে খাজা বাজুস পিন্দার নিস, ওনার এই ধারণা ছাড়া এলেম কালাম কিচ্ছু নেই। মনে করে বহুত কিছু। সাধারণ মানুষকে বলে কোরআন পড়বা, কোরআনের অনুবাদ, কেন তোমরা অন্ধভক্ত হবা? মনে করে অনেক জ্ঞানী গুণী, কিছুই না, একটা মূর্খ লোকের কথা। আমরা ডাক্তারদের প্রেসক্রিপশনে ওষুধ খাই কি ভাই, দেখে শুনে খাই না অন্ধভক্ত? যে ডাক্তার যে লিখলেন এটা মেডিকেলের কোন কোন বই পুস্তকে আছে, নিজেরা পড়াশোনা করে তারপরে যাচাই করে ওষুধ খাই না যা বলে তাই খাই? আচ্ছা, ইঞ্জিনিয়ার বলে দিল এখানে মাটির অবস্থা এমন, এখানে এত তালা করতে হলে এতটা কি করতে, পাইলিং করতে হবে, এত ফুট করতে হবে, এত মোটা রড দিতে হবে। এই যে ইঞ্জিনিয়ার বলে দিল, এই কথাটা সঠিক কিনা আমরা এই জগতের বই পুস্তক পড়ে তারপরে দেখি না ইঞ্জিনিয়ারের কথা সঠিক, আমরা ওইভাবেই পাইলিং শুরু করি। এভাবে করি না অন্ধভক্ত? ইঞ্জিনিয়ার সাহেব যা বলবেন তাই। বিজ্ঞানীরা বলে দিল এটাতে উপকার, এটাতে ক্ষতি, এত উপরে সূর্য আছে, সূর্যটার সাইজ এত বড়, সূর্য রাস্তা এত দূর, এগুলোকে আমরা ফিতে দিয়ে মাইপা বিশ্বাস করি না যা বলে তাই বিশ্বাস করি? যারা বলে তারা অন্ধভক্তের উস্তাদ। কি চিকিৎসার ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, বিশ্লেষণের ক্ষেত্রে, উপকার অপকারের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাদের এই কথাটাকে আমরা নিজেরা গিয়া আবহাওয়া অধিদপ্তর থেকে মেশিন টেশিন দিয়ে মাইপা তারপরে বিশ্বাস করি না তাদের কথা অন্ধভাবে বিশ্বাস করি? দুনিয়ার সব অন্ধভাবে বিশ্বাস করো, কারণ ওই জগতের যারা পারদর্শী তাদেরকে মানা এটাই বুদ্ধিমানের কাজ। তাহলে কোরআন হাদিসের কেউ পারদর্শী নাই, কোন আলেম নাই, আল্লাহ ওয়ালা নাই। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন ওয়াউলিল আমরি মিনকুম, যারা উলুল আমর, যারা শ্রেষ্ঠ আলেম তাদেরকে মানো। তাদেরকে মানাই আল্লাহকে মানা, তাদেরকে মানাই রসুলকে মানা। পারলে তুমি কোরআন হাদিস বুঝা তারপরে তাদের মতন হও। যাবেন ঢাকা থেকে চট্টগ্রাম, নিজের গাড়িও নাই, পায়ে হেঁটে যাওয়ার অবস্থাও নাই, আবার পরের গাড়িতে উঠবেন না, যাবেন কেমনে? নিজের গাড়িও নাই, পায়ে হেঁটেও যেতে পারবেন না, আরেকজনের গাড়িতে উঠবেন না, যেতে পারবেন? তা আপনি চলবেন শরীয়তের উপরে, নিজে চলার মতন এলেম নাই। আবার যাদের এলেম আছে তাদের গাড়িতে উঠতেও আপনি রাজি নাই, শরীয়তের উপর চলবেন কিভাবে? রাস্তাই দুইটা, হয়তো নিজে সেই পরিমাণ এলেম হাসিল করবেন, অথবা যাদের কাছে এলেম আছে সে আলেমদেরকে অনুসরণ করবেন। আল্লাহর কসম, আল্লাহর রাস্তায় চলার এই পদ্ধতি, বাইরের কোনো পদ্ধতি নেই। হয়তো ওই পরিমাণ এলেম অর্জন করবেন, আপনি চলবেন। আর যদি মনে করেন আমার তো ওই পরিমাণ নাই, যাদের আছে তাদেরটা মানবেন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, কতবার ভাবছি আর হানাফি মাযহাবটা মানবো না, আল্লাহ তো দিছি,
কোরআন হাদিস সব পড়ি বুঝি, আমি একাই চলবো। যেদিন দিনের বেলা এই নিয়ত করি, ওই দিন রাতেই স্বপ্নে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, শাওলিউল্লাহ ইমাম আবু হানিফার মাযহাব অনুসরণ করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে আরো বহুত বাকি আছে, দেহলভী হইছ, ইমাম আবু হানিফা হইতে পারো নাই, তার পথে চলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই আমরা, আমার ভাইয়েরা, যে বিজ্ঞানকে যদি অন্ধভাবে বিশ্বাস করা যায়, ডাক্তারকে যদি করা যায়, ইঞ্জিনিয়ারকে যদি যোগ করা যায়, তাহলে আল্লাহ রসুলের আদেশ যে আলেমদেরকে মানার জন্য, আমরা কি তাদেরকে মানতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এইরকম আলিম কি শেষ না আছে? আজকে আছে না কিয়ামত পর্যন্ত থাকবেন? ঘরে ঘরে না অল্প 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 অল্প, অনেক অল্প। হ্যাঁ, তাদের সন্ধান পাবেন আলিমদের কাছে, পানওয়ালার কাছে না। হক্কানি আলিমদের সন্ধান পাবেন কার কাছে? আলিমদের কাছে। এই পথ যদি আমরা ধরি তবেই মুক্তি। এখন পৃথিবীর অবস্থা এমন, আহলে কোরআন বের হয়েছে, যারা হাদিস মানে না। হাদিস মানার কথাটা কি নবীজির হুকুম না আল্লাহর হুকুম? তা আপনি তো বললেন আপনি কোরআন মানেন, তো কোরআনেই তো কথা আছে রসুলকে মানো। যখন আপনি ওই অংশটা মানলেন না, আপনি কি কোরআন মানলেন? অথচ বলে আমরা আহলে কোরআন। আবার নতুন বাইরেছে আহলে হাদিস, কোরআন মানে না। অর্থাৎ মানে, কিন্তু এত গুরুত্ব দেয় না কোরআনের যত গুরুত্ব দেয় কার? হাদিসের। মানে না অর্থ এতটা মানে যে হাদিস 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 ছাড়া, বুখারী ছাড়া কিচ্ছু বোঝে না। আরেক ভাইরাস ভিতরে মনে করে কোরআন আসমান থেকে যেরকম কোরআন শরীফ নাজিল হয়েছে, আসমান থেকে বুখারী শরীফ নাজিল হয়েছে। আসমান থেকে কোরআন তো নাজিল হয়েছে, আসমান থেকে কি বুখারী শরীফ নাজিল হয়েছে? আবার মনে করে হ্যাঁ, এই যা আছে হাদিসের কিতাবের মধ্যে, এই সিয়াসিত্তা, এর বাইরে আর কোনো হাদিস নেই। সিয়াসিত্তার বাইরে আর হাদিস নাই। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তা ইমাম মালিক লিখছেন একদম শুরুর দিকে, সহিহ ইবনে হিব্বান লিখছেন, ইবনে খুজাইমা লিখছেন, আরো কত হাদিসের কিতাব। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজের কিতাবের নামে তো লিখছেন আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার। নিজের কিতাবের নামের একটা অংশ কি আল মুখতাসার। হাদিসের জগতে একটা ছোট কিতাব, বেশি হাদিসে বাইরে রয়ে গেছে, আমি অল্প কিছু হাদিস এই কিতাবে আনলাম। তাহলে ওনার কিতাবের নামের ভিতরেই তো এই বেটাদের ওষুধ আছে। খবরদার, এই কিতাবে সব হাদিস খুঁজবা না, বাইরে বহু হাদিস আছে। এটা কি আমরা বলে গেছি না, বুখারীওয়ালা বলছেন। যদি বুখারী হয় তাহলে মুসলিম কি? এটাও হাদিস। আবার আরেক গ্রুপ বাইরেছে, আমরা খালি সহিহ হাদিস মানি, আর কিছু মানি না। ইমাম তিরমিজি এক হাদিস বলেন, একটু পরেই বলেন হাযা হাদিসুন হাসান, এই হাদিসটা কিন্তু সহিহ না, এটা এই হাদিসের নাম হলো হাদিস হাসান। এটা হাসান, এটা সহিহ না। কি ব্যাপার? আমরা বাঙালিরা বাঙালি ভাষায় সহিহ অর্থ মনে করি কি? সত্য কথা মনে করেন। সহিহ অর্থ কি? শুদ্ধ। সহিহ না অর্থ কি? শুদ্ধ না। হাদিস জগতে হাদিসের নাম এভাবে না। সহিহ মানে শুদ্ধ, সহিহ না মানে শুদ্ধ না। হাদিস জগতে হাদিসের নামগুলো এভাবে রাখা হয় নাই। বরং যদি বলেন শুদ্ধ, শুদ্ধ হাদিস তিন প্রকার। কয় প্রকার? এক প্রকারের নাম সহিহ, দ্বিতীয় প্রকারের নাম হাসান, তৃতীয় প্রকারের নাম কি? জয়ীফ। আর যদি বলেন তাহলে শুদ্ধ না, সে হাদিস কি? ওই হাদিসের নাম হাদিসে মৌজু, জাল হাদিস। যে হাদিস শুদ্ধ না, সে হাদিসের নাম কি? হাদিসে মৌজু, জাল হাদিস। তাহলে শুদ্ধ হাদিস কয় প্রকার? তিন প্রকার, সহিহ, হাসান, জয়ীফ। যেমন আমরা ইংলিশে বলি কি? গুড, বেটার, বেস্ট। গুড মানে কি? খারাপ। তাহলে বেটার অর্থ কি? আরো ভালো। বেস্ট অর্থ সব, তিনোটাই ভালো। কিন্তু এই তিনোটার মধ্যে বেস্ট সবচেয়ে ভালো, বেটার তারপরের ভালো, গুড তারপরের ভালো। কোনোটা কি পচা না? তিনোটাই ভালো। আচ্ছা, এ একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হইল সহিহ এবং হাসান জয়ীফের আরো সুন্দর। কারো বাবার বয়স 40-45, ছেলেকে কেউ জিজ্ঞেস করলো আপনার আব্বা কেমন, শরীর স্বাস্থ্য? আলহামদুলিল্লাহ, স্ট্রং, আব্বা একদম সুস্থ। বর্তমানে আব্বার অবস্থা কি? সহিহ। কাম পারে, কাজ পারে, বস্তা নিতে পারে, নারকেল গাছে উঠতে পারে, আছে না?
আব্বা কি জয়ীফ না সহি? আব্বা সহি। এখন বয়স বাবার 60-65, একজন জিজ্ঞেস করলে আপনার আব্বা কেমন? না আগের মতো না, আব্বা তো কিছুটা দুর্বল হয়ে আসছেন, এই কয়েকদিন আগে রিটায়ার হয়েছেন, এখন আছেন ভালো মাশাআল্লাহ, চলতে ফিরতে পারেন, গাছ টাছে উঠেন না, বড় কোনো বস্তাও বহন করতে পারেন না। এখন কি আব্বার শক্তিটা আগের মতন একটু কম? বর্তমানে আব্বা অবস্থা হাসান, ভালোই আছে। আব্বা কি আছেন? ভালোই আছেন, কিন্তু আগের মতো নাই। তার মানে কি বর্তমানে আমি এখন 50% আব্বাটা কি, 50% আঙ্কেলটা কি? আগের মতো নাই, যে আগের মতন শক্তি নাই। আব্বা তো 100 ভাগ, আব্বা তো আব্বাই। শক্তির দিক থেকে বললাম হাসান নাকি? আব্বা হওয়ার দিক থেকে হাসান না শক্তির দিক থেকে? সহিজে বলছিলাম আব্বা হওয়ার দিক থেকে না শক্তির দিক থেকে। এখন আব্বার বয়স 75-80, জুমার নামাজে যান, মাঝে মাঝে 2-1 ওয়াক্ত মসজিদে যান, হাট বাজার এখন আর যান না, চা দোকানে একটু গিয়ে চা খেয়ে আসেন, তসবিহ তাহলিল পালন করেন। আপনারা কেউ জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনার আব্বার কি অবস্থা? না আব্বার অবস্থা তো জয়ীফ। আব্বা কি জয়ীফ? জয়ীফ অর্থ দুর্বল, তার অর্থ আমার ওনার বাবা হওয়ার ব্যাপারে সন্দেহ আছে, জয়ীফ। আর আমরা চাচ্ছি ওনাকে ঘর থেকে বের করে দিতে, কারণ আমরা শুধু সহি আব্বা মানি। আমরা সহি আব্বা ব্যতীত কাউকে ঘরে রাখতে চাই না, শুধু সহি আব্বা মানি। সহি আব্বা মানেন না সব আব্বা মানি? আব্বা যখন সহি তখনও মানি, আব্বা যখন হাসান তখনও মানি, আব্বা যখন জয়ীফ তখনও মানি। হ্যাঁ এইটুকুন বলি, আব্বা যখন হাসান সহির মতন গাছে উঠতে পারেন না, বড় বোঝা বহন করতে পারেন না। আব্বা যখন জয়ীফ আগের মতন কাম কাজ করতে পারেন না, কিন্তু আব্বা যে আব্বা 100 ভাগ নিশ্চিত। এই হলো হাদিসের জগতে 3 নাম। এখন এক গ্রুপ বাইরে হয়েছে, কি মানে শুধু সহি। আব্বা যদি হাসান হয় ঘর থেকে বের করে দেয়, জয়ীফ হলে বলে এটা আমার মায়ের সঙ্গে ঘর সংসার করছে, ভুয়া ভুয়া হবে। এটা আশ্চর্য কথা। আপনি আলেমদের থেকে বেশি পান কেন? আলেমরা কি বলে, হক্কানি আলেমরা কি বলে সেখানে যান। পেন্টলা শাটলা বুখারী শরীফের নামটুকুন বলতে পারে না যে বেটা, পারবে বুখারী শরীফের নাম? জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি, নাম তো বলে দিলাম, শুনে বলেন। আমি তো আপনারা বলি না যে আগে থেকে, আমি এখন বললাম, যদি বলেন আর 3বার বলতে, 3বার বলবো, আপনি 4র্থবার বলবেন যে বেটা সহিহ হাদিস মানেন। বুখারীর নাম জানে না উনি, বুখারী মনে করে ইমাম বুখারীর জন্মই তো 194 হিজরিতে, নবীজির মদিনা মুনাওয়ারায় আসার 194 বছর পর এই বেটা আসছে। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, না 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 সিয়াসিত্তার না তো না, ওরে আল্লাহ, সিয়াসিত্তার না, ইমাম আহমদ লিখছেন। আহমদকে জানেন? ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারীর দাদা হুজুর। বলে এগুলো ভুয়া। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব যদি ভুয়া হয়, তাহলে ভুয়ার ঘরে আরেক ভুয়া, ইমাম বুখারীর নাতি ভুয়া। সিঙ্গেল ভুয়া না ডবল ভুয়া? আন্দাজি বলে আর কি। কোন ছেলে বাজারে দেখছে তার বাবা বিপদে পড়ছে, দৌড়াইতেছে, কি ব্যাপার? আব্বারে দেখছি জুতা দিয়ে পিটাইতেছে, আমি মানিজ্জত নিয়ে চলে আসছি। আব্বারে জুতা দিয়ে পিটাইলে তোর মানিজ্জত নিয়ে আসলি কেমনে? আবার বাজারে আব্বারে জুতা দিয়ে পিটাইতেছে, আমি মানিজ্জত নিয়ে চলে আসছি। আর আব্বারে পিটাইলে তোর কিছু থাকে না বেটা। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারীর দাদা উস্তাদ, ওনার মুস্তাদ ইমাম আহমদ সারা পৃথিবীতে গ্রহণযোগ্য। এই জাহেল বলে বুখারী ছাড়া কিচ্ছু মানে না। তাহলে আমরা কি এক অংশ মানি না 3 অংশ মানি? মানি না কোনটাকে? জাল হাদিস। সেটা কেমন? সেটার একটা উদাহরণ আছে। দেখেন ছোটবেলায় দেখবেন মহল্লায় অনেকে পোলাপান্ডে বলে আব্বা ডাক, বলে না? ওটা কি আব্বা? সহি হাসান জয়ীফ কোনটার মধ্যে পড়ে? ওটা জাল বাবা, ওটা মৌজু বাবা। ওটা বহুত চেষ্টা করে আমার বাবাটা খেতে, এরকম বিপদে আমি পড়ছি। ঢালকানগর মাদ্রাসা শেখুল হাদিস কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি, সিলেটি বহুত বড় আলেম, যাত্রাবাড়ি হজরতেরও উস্তাদ, ফরিদউদ্দিন মাসুদেরও উস্তাদ, কিশোরগঞ্জের আনোয়ার সাহেবের উস্তাদ, আতাউর রহমান খানেরও উস্তাদ। পাঠান কা বাচ্চা, কঠিন পাঠান। হুজুরের রুমে, হুজুর প্রথম বছর আসছে, হুজুরের ছেলে থাকতো আতাউল করিম মাকসুদ। আমাদের হুজুর ছেলে নাই, একদিন আমাদেরকে বললো তোমরা একজন থাইকো।
আমরা ঠেলাঠেলি করে আর কেউ থাকি নাই, শরম পাই। পরের দিন সবকে আইসা বকা বকি, এসা তেসা, সারা রাত ঘুমাইতে পারি নাই। হুজুরের জিন ছাত্র আছে কতগুলো, একা পাইলে ওই দিন হুজুরের সঙ্গে দেখা করতে আসে। বলে এগুলো আসছে সব দেখা করতে, জানালার বাইরে দিয়ে হাত দেয় মুসাফা করতে, হাত ঠান্ডা আর শরীর শিরশির করে কেমন, যতই ছাত্র কেমন কেমন লাগে না। বলে সারা রাত এই সিরিয়াল দিয়ে আমার সঙ্গে এই মুসাফা করছে আর আমার ঘুমাইতে দেয়নি। একা থাকলে আসে হুজুরের বকা, আমরা তো হয়েছে আইজো না কাইলো না, আমরা আপনার রুমে থাকবোই না। জিন যদি আমাগুলোকে একটু মুসাফা করে আবার। ওনার নাম শাইখুল হাদিস হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ। ইত্তেফাকান আমার আব্বার নামও কুতুবউদ্দিন। হুজুর আমার ডাকতেন পুত। খতমে বুখারীর দিন হুজুরে কিস্তি টুপি পরেন, জামা পরেন, এটা ছোট্টখাট্ট পায়জামা, ক্রিম কালারের জামা একটা, পায়জামা একটা, আর কিস্তি টুপি একটা দিয়ে আমার বললেন খতমে বুখারীর দিন এগুলো পইরা বসবা। শেষে আমি বসছি, আছে আমার কাছে সেই জামা পায়জামা কিস্তি টুপি। বলছেন আদেশ, হযরত থানবী বললেন ওনার স্ত্রী জামা একটা হাতে বানায় বললেন ঈদের দিন এটা গায়ে দিবেন, হাতের ডিজাইন করা। হযরত থানবী বললেন ডিজাইন করা জামা গায়ে দেওয়া তো না জায়েজ না, কিন্তু এর উসিলায় আল্লাহর বান্দি আমার স্ত্রী তিনি খুশি হবেন, এটা বাদ দিলে তিনি কষ্ট পাবেন, তো খুশি করার পদ্ধতিটা তো জায়েজ। যদিও আমার তবিয়তগতভাবে পছন্দ করি না, এক আল্লাহর বান্দিকে খুশি করার জন্য আমার তবিয়তের বিপরীতে ওই ডিজাইন করা জামা গায়ে দিয়ে হযরত থানবী ঈদের মাঠে গেছেন। বেচারি কত খুশি হয়েছে। তো সেই জামা গায়ে দিয়ে আমি দিছি, আমার কাছে আছে সেই জামা কিস্তি টুপি সহ। বহুত পুত ডাকতেন আর আমার সারা বছর চেষ্টা করছেন আমি যেন ওনারে একবার আব্বা ডাকি। আমি ডাকি না, আমি বলছি না। শেষে একদিন দর্শে একটা সিস্টেমের মধ্যে ফেলাইছে, এই জিজ্ঞেস করে এর নাম কি, তার বাবার নাম কি। আমার এসে বলে তোমার বাবার নাম কি? আমি বললাম আমার বাবার নাম হাফিজ মোহাম্মদ কুতুবউদ্দিন। তোরা হাফিজ বলতে বলছি, খালি কুতুবউদ্দিন বললে মিলে যেত। জীবনে আব্বা ডাকি নেই। এ আব্বা কি সহি, হাসান, জয়ীফ না মৌজু? মৌজু। জাল হাদিস হওয়ার জন্য বহু মানুষে বহু চেষ্টা করছে। আলেমে হক্কানি বললেন একবারও হাদিস বলবো না। হক্কানি আলেমরা পরীক্ষা নিরীক্ষা করে বলছেন এটা আমাদের কি না, হাদিস না, সহিও না, হাসানও না, জয়ীফ না। তাহলে ওলামায়ে হক্কানি আমাদের প্রয়োজন আছে নাই? আল্লাহ আমাদেরকে চেনার কদর করা তৌফিক দান করেন। চিনবেন না তো রঙ্গে রঙ্গে কথায় কথায় কি বলবেন কি করবেন নিজেও জানেন না। কি বলেন শুধু সহি মানি আর কিচ্ছু মানি না। অর্থ যে কি, তার মানে নবীজির গ্রহণযোগ্য শুদ্ধ হাদিসের মধ্য থেকে 1/3, 3 ভাগের 1 ভাগ মানি আর মানি না। অথচ এই লোক জানে না আমি যে এটা বলে ফেলছি। সে যে বলে আমি সহি মানি আর মানি না, তার অর্থ কি হইলো? সহি, হাসান, জয়ীফ 3 ভাগের 1 ভাগ মানি, 2 ভাগ মানি না। এই কথাটা বাংলাদেশে বলবে? যে বলেন তো আপনি আমি নবীজির হাদিস 3 ভাগের 1 ভাগ মানি আর মানি না, কোনো মুসলমান বলবে? ওই মুসলমানকে যদি একটু সিস্টেম করে বলা যায় বলেন তো আমি সহি মানি আর কিছু মানি না, বলে খুব সুন্দর কথা, শুধু সহি বলেন না, সহি, শুধু সহি হাদিস মানি আর মানি না। কারণ জানে না তো আল্লাহর বান্দা এই সহি দন্তেশ্ব এটা আরবির সদ থেকে আসছে, সদ সহি, কিন্তু আরো বাংলা লেখার তো কিচ্ছু নেই, বেচারা মিসকিন, বাংলার কাছে আছে এটা দন্তেশ্ব। হয়ে গেছে কি, লিখবো মসজিদ, সিন লিখবেন কি দিয়ে, বাংলায় দন্তেশ্ব লাগাই দিছে। লিখবো মাদ্রাসা, লাগাই দিছে কি, দন্তেশ্ব। লিখবে বিসমিল্লাহ, সিন দিয়ে, বাংলায় দিছি কি, দন্তেশ্ব। দিবে আসসালামু আলাইকুম, সিন দিয়ে, বাংলা বলে এত ঝামেলা করেন না, দন্তেশ্ব আছে নিবেন। এখন বাঙালি বলে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইতিমধ্যে বলে। এত জাহেলের জাহেল, এই মূর্খ জানে না এটা বিসমিল্লাহ না, এটা বিসমিল্লাহ। আল্লাহু আকবার। শেষের দিকে সহিহ হাদিসের একটা গল্প শোনা যায়। আমাদের ঢালকানগর মাদ্রাসায় এক দারওয়ান ছিল ইব্রাহিম, নকল করতে পারে, যেটা বলে দিবেন সেটাই নকল করে। কোন দুষ্ট ছাত্র তারা বলছে তুমি যদি এটা আরবিতে কথা বলতে পারো একটা পুরস্কার দিব। কি, নাজেম শাহ হুজুর এদিক থেকে যাবেন, তুমি বলবা আসসালামু আলাইকুম, তো হুজুর ওয়ালাইকুম আসসালাম বলবেন, তুমি বলবা কাইফা হালুক।
পারবা না? কাইফা আলু এক। 3 নম্বর বলবা আনা সারিক, আনা সারিক। সে তো অপেক্ষায়, ছাত্র পুরস্কার দিবে, অপেক্ষায় আসা। হুজুর আসছেন, আসসালামু আলাইকুম। দারোয়ান হুজুরে বলে কাইফা আলু। হুজুর তো বলে কি আমি আরব দেশে এসে গেলাম। হুজুর বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বলে আনা সারিক। হুজুর বলে কি বললি? আনা সারিক। মানে আরে বেকুব কি বললি? আমার ছাত্ররা বলছে এটা বললে আমার পুরস্কার দিবে। অর্থ জানোস? অর্থ তো জানি না। হুজুর বললো অর্থ হলো আমি একটা চোর। আনা সারিকুন অর্থ কি? আমি একটা। এই বেটাকে অর্থ বুঝে বলছে না বুঝে বলছে? কি পুরস্কারের আশায় বলে আনা সারিক। আসসালামু আলাইকুম ভালো, কাইফা হালুকাও ভালো। সে মনে করছে আনা সারিকও মনে হয় কি ভালো। হুজুর বলে জীবন আর কারো কাছে বলবি না এটা, তোর তো চোর বানাইছে। তো এই মুসলমান যেরকম, এই ইব্রাহিম যেরকম না বুঝে পুরস্কারের আশায় কাইফা হালুক আনা সারিক বলছিল, মুসলমানরাও বলতেছে জানেন কাইফা হালুক, আমি শুধু সহি হাদিস মানি। এই ফাঁকে তার থেকে বাদ দিয়ে দিছে কয় হাদিস? 2 হাদিস। 2 হাদিস না হাজার হাজার হাদিস। এই বেচারা বলে আমি তো জানি না, আমার তো সুন্দর করে গিলাইছে, আমার তো বুঝায় বলে নাই। আমাদের বিশ্বাস বহু মুসলমান সহিকে শুদ্ধের অর্থে ধরে সে মনে করে অসুবিধা কি, শুদ্ধ হাদিস মানবো, যেটা শুদ্ধ না সেটা মানবো না। এই কথায় আবার ব্যাখ্যা কি আছে? আমি ফরিদাবাদ ল্যাপটপের দোকানদার এখনো আছে, শরীফ বোর্ডিং মনে হয় তার নাম, আজিজ ভাই। আমি বললাম যে ভাই একটা বালিশ বানাবেন 1 নম্বর শিমুল তুলে দিয়ে। বললেন 1 নম্বর দিবেন? আমি বললাম এরপর আর কোনো নম্বর আছে? বলে আছে। সেটা আর তো জানি না আমরা, আপনারা জানেন 1-এর উপর কোনো নম্বর আছে? সে বললো এটা তুলার জগৎ, 1 নম্বর মানে সবচেয়ে কম মিক্স। সবচেয়ে কম মিক্স যেটা, সেটার নাম কি? আমি বললাম যেটাতে মিক্স নাই সেটার নাম কি? বলে সেটার নাম 21। আমরা জানি কি 1 নম্বরের উপরে কোনো নম্বর আছে? আর কিন্তু এটা কোন জগতের 1 নম্বর আপনি সেটা জানতে হবে, যে এই জগতের নাম্বারগুলো কিভাবে ঠিক করা হয়েছে। ওনারা বলবেন এই জগতের নাম্বারগুলো যেটা একদম ফ্রেশ ওটার নাম 21, আর যেটা 1 নাম্বার অল্প মিক্স 2-3 হলো এই। তাহলে সেই জগতের পরিভাষা বুঝতে হবে না? তো সেই জগতের পরিভাষা যদি 1 নাম্বার বলতে গিয়া কিছু মিক্স হয় আর আমি জানি না, তাহলে হাদিসের জগতে সহি শব্দটা কোন অর্থে ব্যবহার হয় এটা জানতে হবে না? শব্দের অর্থ খুঁজলে হবে। ভাই 20 গ্রাম শব্দের অর্থ কি? সেখানে 20 গ্রাম না শহর সবটা? বিশাল বড় একটা জেলা, কেমনে 20 গ্রাম হইল? বলে কেমনে টামনে জানি না, এই জেলার নাম 20 গ্রাম। এখানে 20 গ্রাম খুঁজলে হবে না, এটার একটা নাম। 14 গ্রাম এটা একটা নাম, এটা কোনো তর্জমা তাফসীর হলে হবে না। 2500 এটার নাম কি? 2500 কেন? বেশ কম আছে কোনো? 2500 যা 2500 তা আপনি দেখেন, থানা 2500, জেলা নারায়ণগঞ্জ, দলিলে কাগজপত্রে আইডিতে হবে। যদি যে বলে হবে না তারা আপনি বলবেন অর্থ তো একই, বলবে তোর অর্থ বাদ দিয়ে 2500 বল, বলবে কি না? এটাকে বলে শাব্দিক অর্থ, আর সমাজে ব্যবহৃত অর্থ এটাকে বলে পারিভাষিক অর্থ। তাহলে হাদিসের জগতে সহি এটা শুদ্ধের অর্থে ব্যবহার হয় না অন্য কোন অর্থে ব্যবহার হয়, এটা কি আমরা বাইরের থেকে বুঝবো না আলেমরা বুঝবেন? তাহলে আজকে থেকে আমরা কি হাদিসের 1 প্রকার মানি না 3 প্রকার মানি? শক্তি 1 রকম না 3 রকম? 3 রকম। কোনটা কোন জায়গায় কাজে লাগবে এটা বুঝবেন ওলামায়ে কেরাম। কি বাবার জয়ীব বাবা কি বলে না, ওয়াজ টোয়াজ করতে পারে না, আখিরি মুনাজাতটা দিতে পারে। কি জয়ীব বাবা 60-70 বছর হয়ে অচল হয়ে গেলে 2 ঘন্টা বয়ান দিতে পারবেন? এই বাবা জোয়ানকালে বয়ান করছেন না, বলে আব্বা এখন শক্তি নাই, আখিরি মুনাজাত দিতে পারবেন। ঠিক জয়ীফ হাদিসগুলোকে এরকম আখিরি মুনাজাতের কাজে আলেমরা লাগায়, ফাজাইলের কাজে, বিভিন্ন কাজে আকেল। তাহলে যেই ভাইয়েরা বুঝেন না আবার আরেক না বুঝার পিছনে পড়ছেন। রাস্তাঘাটে যখন চলি আমরা, জ্যাম লাগছে মনে করা, গাড়ি 2-3টা দাঁড়ায় রয়েছে, আমরাও পিছনে দাঁড়ায় রয়েছি। পরে তাকায় দেখি জ্যাম ট্যাম কিছু না, অন্য কোনো কাজে এই বেটা থামছে, হ্যাঁ পিছনে 3-4 জন দাঁড়ায় রয়েছে। হয় না এরকম? রাত্রে গভীর জ্যাম লাগছে কুমিল্লা রোডে, হা কি ব্যাপার? পরে দেখি বহু আগে জ্যাম সারছে, একদম সামনের ট্রাকের ড্রাইভার সে ঘুমায়।
এরপরে সবাই, তাহলে যে ঘুমায় তার পিছনের উম্মতের কি অবস্থা? মনে করতেছে আমরা সহি লাইনে আছি, আসলে ইমাম সাহেব কি ঘুমায় আছে। এইরকম ইমামের পিছনে পড়বেন না। ঘুমন্ত ইমাম চাই না, জাগ্রত ইমাম চাই। এরা কারা? সাধারণ মানুষ না ওলামাই কেরাম? ছোট আলেম না শ্রেষ্ঠ আলেম? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।